তো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের সুইফটের ক্র্যাশ কোর্স। তো যদি আপনারা প্রথমেই ম্যাক ওপেন মানে থাকে আপনাদের, তাহলে আপনারা হচ্ছে এক্স করে চলে আসবেন। আর যদি ম্যাক না থেকে থাকে তাহলে হচ্ছে একটা ব্রাউজারে আসবেন। ব্রাউজারে আসার পরে সিম্পলি সার্চ করবেন যে ওয়ান কম্পাইলার লিখবেন। গুগলের প্রথমে যে লিঙ্কটা আসবে ওয়ান কম্পাইলার, আর এখানে লিঙ্কটা দেখে নেবেন যে onecompiler.com, এখানে ঢুকবেন। তো এখানে আসার পরে দেখবেন যে সবগুলো ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া আছে। আপনি জাস্ট এখানে এসে সুইফট লিখবেন, এই যে সুইফট। তো এখান থেকে আপনি চাইলে সুইফট শুরু করতে পারেন, এখানে একটু ফুল স্ক্রিন দিয়ে। দেন হচ্ছে এখানে আবার ডার্ক মোডও করা যায়, যে ডার্ক মোড করে নেবেন। আর হচ্ছে ফুল স্ক্রিন করে এখানে সুইফট লিখতে পারেন। ওকে, এখানে রান করতে পারেন। ওকে স্যার, এটা হচ্ছে যদি আপনাদের কাছে ম্যাক না থেকে থাকে তাহলে আপনারা উইন্ডোজে এভাবে ইউজ করতে পারেন। আবার যদি ম্যাক থেকে থাকে তাহলে আপনারা সিম্পলি জাস্ট এক্স কোডটা ইনস্টল করে নেবেন অ্যাপ স্টোর থেকে। দেন হচ্ছে আপনারা অ্যাপ এক্স কোডের ভিতরে ঢুকবেন। ঢোকার পরে সিম্পলি জাস্ট হচ্ছে একটা নিউ প্রজেক্টে যাবেন। নিউ প্রজেক্টে যাওয়ার পরে ও হচ্ছে আপনার জন্য কিছু প্রজেক্ট নিয়ে আসবে, মানে কিছু টেমপ্লেট নিয়ে আসবে। তো এখান থেকে আপনি জাস্ট iOS বা ম্যাকওএস যে কোনো একটা ওএস সিলেক্ট করে, বা হচ্ছে এখানে যদি আপনি iOS সিলেক্ট করেন তাহলে আপনি এখান থেকে কোনো একটা ডকুমেন্ট ট্যাব বা কিছু একটা করতে পারেন, বা হচ্ছে ম্যাকওএস সিলেক্ট করলে সবচেয়ে বেটার। তো এখান থেকে হচ্ছে আমরা হয়তো বা এখান থেকে কমান্ড লাইন অ্যাপ্লিকেশনে যাবো, আর না হলে এখানে প্লেগ্রাউন্ড দেখতে পাবেন। যদি এখানে প্লেগ্রাউন্ড না পান তাহলে দেখবেন যে এখানে iOS-এ প্লেগ্রাউন্ড অ্যাপ দিয়েও করতে পারেন। বাট আই উইল সাজেস্ট যে হচ্ছে আপনি কমান্ড লাইন টুল দিয়ে দেন হচ্ছে নেক্সট দিবেন। দেন হচ্ছে আপনি এখানে একটা নাম দিবেন, যেহেতু আমরা এখন শিখতেছি। তো ক্লাস, তো একটা নাম দিলাম, যে কোনো একটা নাম দিয়ে জাস্ট সিম্পলি একটা ডেস্টিনেশন দিবেন যেখানে আপনার এই প্রজেক্টটা ক্রিয়েট হবে। দেন ওখানে জাস্ট ক্রিয়েট দিয়ে দেবেন। তো এই চলে আসলো পুরো জিনিস। দেন আসার পরে এখানে একটা ফাইল দেখবেন যেখানে একটা সুইফটের লোগো দেওয়া থাকবে। আমি যদি এটাকে একটু বড় করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। দেন এই মেইনে আসার পরে আপনি ডাবল ক্লিক করলে আপনার এখানে কোডটা ওপেন হয়ে যাবে। তো আমি অনেক বড় করে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। তো এখানে জাস্ট আপনি যদি এখানে এই বাটনটাতে ক্লিক করেন তাহলে এটা হচ্ছে অটোমেটিক্যালি রান হবে। তো এটা হচ্ছে অটোমেটিক্যালি বিল্ড হয়ে দেন হচ্ছে এটা রান হবে। তো রান হওয়ার পর আপনি জাস্ট এখানে একটা বাটন দেখবেন, এখানে ক্লিক করলে এখানে ও হচ্ছে কনসোলে রানটা দেখাই দেবে, যে এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্টের জন্য সে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড দেখাইছে। ওকে, তো এখানে আমরা সব কিছু কেটে দিয়ে আমরা জাস্ট বললাম যে VAR মানে যেটা হচ্ছে ভ্যারিয়েবল। ওকে, মানে প্রথমে আমরা দেখবো হচ্ছে ভ্যারিয়েবলস। তাহলে VAR যেটা কিওয়ার্ড, এটা দিয়ে হচ্ছে ভ্যারিয়েবল ডিফাইন করে। তো আমি যদি এখানে বলি যে আমার প্রথমে সবাইকে গ্রেডিং জানাচ্ছি, গ্রেডিং দেন ইকুয়াল টু কোনো একটা ভ্যালু দিয়ে রাখি এখানে, যে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তো এই গ্রেডিংটা দেওয়ার পর এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল যেটা হচ্ছে এই ভ্যালুটা হোল্ড করতেছে। তো আমি যদি এখানে পরের লাইনে যাই, জাস্ট বলি যে প্রিন্ট গ্রেডিং। ওকে, দেন আমি যদি শুধু রান করি এখানে, আমি রান করবো উপরে রান বাটনে ক্লিকের সাথে সাথে আমার এখানে আসতেছে হ্যালো ওয়ার্ল্ড, কারণ হচ্ছে আমার এই ভ্যারিয়েবলের ভিতরে যেটা আছে এটা প্রিন্ট করছে। এখন এটা হচ্ছে VAR দিয়ে লেখা। এখন আমি যদি পরে এটাকে অ্যাসাইন করতে যাই যে গ্রেটিং, দেন আমি এটাকে কোনো একটা ভ্যালু দিই যে 1 2। এটা ছিল আগে স্ট্রিং, দেন আমি হচ্ছে এটাকে নাম্বারে কনভার্ট করার চেষ্টা করছি। এখন এটাকে হবে নাকি, আমি যদি একটু প্লে দিই তাহলে হচ্ছে এটা ফেলড খাইছে, কারণ এটা অলরেডি একবার এটা স্ট্রিংয়ে মানে অ্যাসাইন করা হয়েছে। তো আমি যদি এটাকে জাস্ট স্ট্রিং বানাই দিই তাহলে কি এটা হবে নাকি? তাহলে আমি যদি একটু রান দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এটা সাকসেস হয়েছে, কারণ আমি এখন রিপ্লেস করে ফেলছি স্ট্রিং টু স্ট্রিং। মানে একটা স্ট্রিং ছিল আগে হ্যালো ওয়ার্ল্ড, এখন আমি স্ট্রিং লিখছি বাট 12 লিখছি ভিতরে। তো এটা নাম্বার হইলেও এটা কিন্তু স্ট্রিং। ওকে, বাট এখন এটা যদি আবার এখানে লেট থাকতো, লেট থাকলে এটা কিন্তু কনস্ট্যান্ট, মানে লেট কখনো চেঞ্জ করা যায় না। তো এখন যদি আপনি রান করার ট্রাই করেন তখন এখানে ফেল্ড খাবেন, আর এখানে বলবো যে ক্যান নট অ্যাসাইন টু ভ্যালু গ্রেটিং ইজ এ লেট কনস্ট্যান্ট। মানে লেট যদি আপনি এখানে ইউজ করেন তাহলে সেটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে এটা কখনো চেঞ্জ হবে না। তো এই গেল হচ্ছে ভেরিয়েবলের ডিফারেন্স, এই গেল ভেরিয়েবলস। অ্যান্ড দেন হচ্ছে আমরা এটাকে একটু ভেরিয়েবলসটাকে একটু কমেন্ট আউট করে দিই, কমেন্ট আউট। দেন আমি হচ্ছে পরের লাইনটাতে আসি। দেন এখানে আমি দেখতে পাবো যে আমাদের হচ্ছে ফাংশনস ইন সুইফট। ফাংশনস যদি দেখি, ফাংশনে জাস্ট একটা কিওয়ার্ড আছে ফাঙ্ক, FUNC ফাঙ্ক। আর এখানে যদি আমি বলি যে সে হ্যালো, এটা হচ্ছে ফাংশনের নাম। প্রথমে হচ্ছে ফাংশন কিওয়ার্ড, দেন হচ্ছে ফাংশনের নাম, দেন হচ্ছে ফাংশনের প্যারামিটার লিস্ট, এটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট বা প্যারামিটার লিস্ট। দেন হচ্ছে ফাংশনের বডি, এটা হচ্ছে ফাংশন বডি। আর ফাংশন বডিতে আমি যেটা লিখবো সেটা হচ্ছে ফাংশনের স্টেটমেন্ট। লেটস আমি এখানে ফাংশনের বডিতে ফাংশন স্টেটমেন্ট লিখলাম একটা, যে হ্যালো অল আই এম ফ্রম ফাংশন। তো
এটা লেখার সাথে সাথে আমি যদি এখন রান করি তাহলে কিন্তু এটা কল করবে না, কারণ হচ্ছে কল করছে মানে এটা কল মানে রান হয়েছে, বাট এটা কল করে নাই, মানে এখানে যে আমরা প্রিন্ট এফটা লিখছি এটা কিন্তু রান হয়নি, এটা দেখাই নাই কিন্তু। ওকে, তো এটা ততক্ষণ পর্যন্ত কল হবে না যতক্ষণ পর্যন্ত আমরা এটাকে কল করবো। আমি যদি এখানে কল করে দিই, কল করে দেন রান করি, দেন হচ্ছে এটা এখন কল হবে, মানে এটা দেখতে পাচ্ছেন দেখাচ্ছে। ওকে, তার মানে আমরা এটা কল করার পরে ও হচ্ছে এটাকে দেখতে পাচ্ছি। এভাবে হচ্ছে ফাংশন কল করে, ফাংশন নাম ধরে ফাংশনকে কল করতে হয়। তো এরপর হচ্ছে এখানে আপনি চাইলে আর্গুমেন্টে যে কোনো আর্গুমেন্ট দিতে পারেন। লেটস আমি এখানে যদি দিই যে আমার এফ নেম বা আমার ফার্স্ট নেম, এটা হচ্ছে ফার্স্ট নেম, ফার্স্ট নেম। ওকে, দেন হচ্ছে আমার লাস্ট নেম, এভাবে দিই। দেন আমি এখান থেকে ভ্যালু পাস করতে পারবো। লেটস আমার ফার্স্ট নেম যাবে হচ্ছে আমার এভাবে আসাদ, দেন হচ্ছে লাস্ট নেম যাবে মানে কীভাবে, বাট এভাবে দিলে সুইফট এটাকে বুঝতে পারে না, কারণ হচ্ছে এখানে একটা ডেটা টাইপ আছে, এটা দিতে হবে। এইটা ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং, কারণ এটা হচ্ছে ফার্স্ট নেমটা হচ্ছে স্ট্রিং, দেন লাস্ট নেমটা এটা হবে স্ট্রিং। ওকে, দেন দুইটা স্ট্রিং যেহেতু হয়েছে, আর এখানে আপনাকে ফাংশনের নেমিংটা বলে দিতে হবে। সরি, তো ফাংশনের নেমিংটা আপনি এভাবে বলে দেবেন যে আমার এখানে ফার্স্ট নেম আসবে, দেন এটা ফার্স্ট নেম। ওকে, দেন হচ্ছে নেমিং অনুযায়ী সে হচ্ছে অর্ডারটা করে ফেলে আর কি। তো এখানে লাস্ট নেম, তো ফার্স্ট নেম আসাদ, লাস্ট নেম অনেক, এভাবে দিলে সে হচ্ছে এটাকে পায়। দেন হচ্ছে আপনি যদি এখানে এটাকে পান, পাওয়ার পর হচ্ছে এখানে যদি এটাকে শো করতে চান যে হ্যালো হ্যালো টু ইউ, তাহলে আমি হচ্ছে এখানে লিখবো যে ফার্স্ট নেম। এভাবে হচ্ছে এটাকে বলা হচ্ছে টার্নারি অপারেটর, মানে যেখানে হচ্ছে আমি চাইলে আমার ভেরিয়েবলটাকে স্ট্রিংয়ের মাঝে দিয়ে দিতে পারি। তো আমি যদি এখানে রান করি এবার, তাহলে দেখবেন যে ও আমাকে বলছে হ্যালো টু ইউ আমার নাম। তো এখানে যদি আমি আবার বলি যে আমার রিটার্ন টাইপ দিব, মানে আমার কী রিটার্ন করবো সেটা, আমি যদি এখানে বলি যে আমি স্ট্রিং রিটার্ন করবো, তাহলে ও কিন্তু আমাকে এরর দিবে, কারণ আমি কোনো কিছু রিটার্ন করি না এখানে। ঠিক আছে, আমি যদি এখানে এখন রান করি, রান দ্যাট, তো এই যে এরর থ্রো করছে, বলছে ক্যানট কনভার্ট রিটার্ন এক্সপ্রেশন অফ টাইপ, কারণ হচ্ছে এখানে আমি অলরেডি দিয়ে রাখছি যে ভয়েড টাইপ। ভয়েড মানে কিছু রিটার্ন করে না। ঠিক আছে, আর আপনি যদি কিছু এমনিতে না দেন, সে কোনো কিছু দিলেন না, তখনও কিন্তু এটা ভয়েড টাইপ থাকবে। আর এখানে যদি আমি বলে দিই যে আমার এটা ভয়েড টাইপ, তখন সে হচ্ছে স্যাটিসফাই হবে যে ওকে এটা হচ্ছে ভয়েড টাইপ, যার কারণে হচ্ছে এখানে কোনো এরর নাই, কারণ এখানে হচ্ছে কোনো কিছু রিটার্ন করে নাই। তো আমি যদি এখানে বলি যে আমার এখানে রিটার্ন করবে একটা জিরো, তখনও কিন্তু আপনি এরর খাবেন, কারণ হচ্ছে এখানে বলতে হবে যে জিরো মানে হচ্ছে ইন্টিজার, আপনাকে বলতে হবে যে ইন্ট বললে সে হচ্ছে তখন বুঝবে যে ওকে এখন তো আর কোনো কিছু করে না। তারপরও সে একটা ওয়ার্নিং দিয়ে রাখছে, কারণ এই আইডিটা এক্সকোড আইডিটা অনেক স্মার্ট, তো এখানে একটা ওয়ার্নিং দিয়ে রাখছে যে রেজাল্ট অফ কল এটা ইজ আনইউজড, মানে আমি যেটা ইউজ করছি এগুলো সব আনইউজ হয়ে গেছে, কারণ কিছু কোনো কিছু এগুলো রিটার্ন হয় নাই, তো ওই জন্য সবগুলো হচ্ছে আনইউজড। আমি যদি এইটাকে জাস্ট আমার এই লেখাটাকে আমি জাস্ট কপি বা কাট করে এখানে দিয়ে দিই, অ্যান্ড দেন এটাকে অফ করে দিই, দেন মেবি এটা কাজ করবে। বাট এখন বলবো যে আমি এখানে স্ট্রিং রিটার্ন করছি, বাট আমি লিখছি ইন্ট। আমি সিম্পলি এখানে বলি যে আমার স্ট্রিং লাগবে, স্ট্রিং নাও হচ্ছে, আবার এটা অনেক পারফেক্টলি কাজ করতেছে। নাও আমি যদি এবার যদি আমি এটাকে একটু রান করে দেখি, সরি ফর দ্যাট। তো এখন যদি আমি এটা রান করছি, রান করার পরে দেখতে পাচ্ছেন যে এটা বলতেছে যে আমি এটাকে এখনও ইউজ করি নাই, কারণ আমি যে রিটার্ন ভ্যালুটা পাচ্ছি এটা কোথাও আমি ইউজ করি নাই। আমি যদি এখন এখানে একটা এখানে জাস্ট একটা যদি প্রিন্ট চালাই এখানে, হ্যাঁ প্রিন্ট চালা, যদি এটাকে বলি যে আমি এখানে প্রিন্ট, এবার যদি আমি রান করি, তাহলে দেখবেন যে এটা এখন ইউজ হয়েছে, আর এটা আমি এখন দেখতে পাচ্ছি। ওকে, কারণ হচ্ছে এতক্ষণ যেটা হয়েছে সেটা হচ্ছে সে কল করে বসে আছে, বাট সে হচ্ছে আপনার ওই ভ্যালুটা কোথাও দেখাইতে পারে নাই বা ইউজ করতে পারে না। তো আমি এখানে চাইলে আমার একটা ভেরিয়েবলও নিতে পারি যে শো মাই নেম। ওকে, একটা ভেরিয়েবল দিলাম, ওখানে জাস্ট এই কলিংটা অ্যাপ্লাই করে দিলাম, যেন আমি এখানে বললাম যে শো মাই নেম। দেন আমি যদি রান করি, দেন দেখবেন যে আগের মতো সব কিছু পারফেক্ট। ওকে, তো আবার এখানে কথা আছে ফাংশনে, আপনি যদি এখানে একটা যদি হচ্ছে এভাবে আন্ডারস্কোর দিয়ে যদি একটা স্পেস দেন, দেন এখানে যদি একটা আন্ডারস্কোর দিয়ে একটা স্পেস দেন, তাহলে আপনাকে আর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম বলে দিতে হবে না, জাস্ট আপনাকে এভাবে নর্মাল অন্য ল্যাঙ্গুয়েজের মতো ফাংশন বলে দিলেই, ফাংশন আর্গুমেন্ট বলে দিলেই কাজ হয়ে যাবে আর কি। তো এবার দিলেও এক্স্যাক্টলি সেম রেজাল্টটা দেখাবে। ওকে, আবার আপনি চাইলে এখানে নেমিংটা ডিফারেন্ট দিতে পারেন, যে আপনি এখানে একটা নেম দিবেন যে হ্যালো, সে হ্যালো টু টু আর হচ্ছে এন্ড, এটা হচ্ছে এক্সটার্নাল নেম। ওকে, সুইফটে দুই ধরনের ফাংশন আর্গুমেন্ট নেমিং আছে, হ্যাঁ, একটা হচ্ছে এক্সটার্নাল নেমিং আর একটা হচ্ছে ইন্টারনাল নেমিং, মানে আপনি ফাংশনের ভিতরে যেটা ইউজ করবেন সেটা হচ্ছে ইন্টারনাল নেমিং, এটা হচ্ছে সেটা।
ওকে, আর বাইরে থেকে যেটা দিবেন সেটা হচ্ছে এক্সটার্নাল নেমিং, আর এটা হচ্ছে ইন্টারনাল নেমিং, ভিতরটা ইন্টারনাল নেমিং। তো আপনি বাইরে থেকে যেটা পাঠাচ্ছেন সেটা হচ্ছে এক্সটার্নাল, তো এখানে এইটা পাঠাইতে হবে আর এখানে এন্ড পাঠাইতে হবে। ওকে, এই তো এখন এটা কিন্তু দিছে জাস্ট ফর লেভেলিং, যে আপনি এখানে সে হ্যালো টু আসাদ অ্যান্ড অনিক, এটা মানে পড়তে অনেক ইজি হয়েছে, তাই না? তো এটা খুব বেশি মানে বোঝা যায় যে ফাংশনটা কী কাজ করতেছে, তো এই জন্য হচ্ছে এটা দেওয়া। তো এটা যখন রান করাই তো এক্স্যাক্টলি সেম জিনিসটা দেখাবে। তো এই গেল কিছু ফাংশনসের জিনিস। তো ফাংশনসের জিনিসের পরে আমরা এখন যাব হচ্ছে একটু একটা হচ্ছে আমরা একটা গার্ডের একটা এক্সাম্পল দেবো, যে ফাংশন তো করলাম, এখন গার্ড করবো একটু। গার্ড, GUARD, গার্ডের গার্ড হচ্ছে সুইফটের একটা স্পেশাল সিনট্যাক্স, যেটা আপনাকে যদি দেখাই আমি, এটা কাইন্ড অফ এরর চেকিং বা হচ্ছে কোনো একটা গেট মানে গার্ড দেওয়া আর কি, যেখানে হচ্ছে অনেক কিছু চেক হয়। তো আমি যদি এখন একটা ফাংশন লিখি ফর ফ্যাক্টোরিয়াল চেকিং, হ্যাঁ ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল, এখন এখানে যদি ফাংশন লিখি ফ্যাক্টোরিয়াল অফ, আমি যদি বলি যে নাম্বারটা হবে ইন্ট, অ্যান্ড দেন আমার এখানে হবে রিটার্ন টাইপ হবে ইন্ট। ওকে, অ্যান্ড দেন আমি এখানে যদি বলি যে আমার রিটার্ন করব যেটা, সেটা হচ্ছে আমার এক্স্যাক্টলি 1 থেকে ম্যাক্স মানে তার একটা বিল্ড ইন ফাংশন, ম্যাক্স হবে নাম্বার এক এক করে। দেন এখানে আমি হচ্ছে রিডিউসটা করব, যে রিডিউস মানে হচ্ছে রিডিউসটা হচ্ছে কি প্রত্যেকটা এলিমেন্টের সাথে এক করে গুণ করে দেবে। ওকে, আমি যদি এটা এখন ইউজ করি, এখন আমি যদি এটা কল করি, লেটস সে মাই প্রিন্ট করলাম, প্রিন্টের ভিতরে জাস্ট বললাম যে ফ্যাক্টোরিয়াল অফ আমার নাম্বার 5, তো 5-এর ফ্যাক্টোরিয়ালটা আমি কি সেটা দেখতে চাই। তো আমি জাস্ট সামনে দিয়ে বলে দিলাম যে আমার এখান থেকে একটা স্ট্রিং আছে, তো সেটা হলো ফ্যাক্টোরিয়াল অফ 5, এভাবে করে দিলাম। দেন আমি হচ্ছে এটাকে একটু কল করে দেখি কি হয়। তো এটা কল করলে 5-এর ফ্যাক্টোরিয়াল আসছে 120, পারফেক্ট। কিন্তু এখানে আমি যদি আবার 0 দিয়ে দিই, জিরোর ফ্যাক্টোরিয়াল কত আসবে, এবার যদি আমি রান করি জিরোর ফ্যাক্টোরিয়ালটা, এবার দেখতে পাচ্ছেন যে 1 আসছে, কারণ জিরো ফ্যাক্টোরিয়ালটা এখানে অনেক সময় দেখা যাচ্ছে জিরো ফ্যাক্টর হয় না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনি সামনে দিয়ে হচ্ছে একটা গার্ড লাগাইতে পারেন, যে GUARD গার্ড। তো এই গার্ডটা করবে কি, আপনার নাম্বারটা চেক করবে এটা কি 0 থেকে বড় বা সমান আছে কিনা, কারণ অনেকজন হচ্ছে -1 দিয়ে দিতে পারে। এখন যদি আপনি -1 দিয়ে দেন, হ্যাঁ, আর আপনার যদি গার্ড না থাকে, তখন আপনি যদি -1 দিয়ে দেন, তো চেক যদি না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ভুল ডেটা আসতে পারে। সো এই জন্য হচ্ছে আপনাকে এখানে একটা গার্ড চালাতে হবে, যে ভ্যালুটা হয়তো বা 0-র সমান, না হয় 0 থেকে বড় হইতে হবে। আর যদি এলস হয় মানে 0 থেকে বড় বা সমান যদি সে না হয়, তখন সেখানে রিটার্ন করবে -1। ওকে, তো এই হলো কাহিনী। তাহলে -1 রিটার্ন করে দেবে। এখন আমি যদি এখানে যদি -1 পাঠাই, তাহলে যদি আমি রান করি, তাহলে আমি দেখবো যে এখানে -1 মানে এটা হয় না। তো এখানে যদি আমি সিম্পলি যদি 0 পাঠাই, তাহলে সে কী করবে, 0 নিবে, কারণ হচ্ছে এখানে গার্ড বলাই আছে যে 0 সমান হলে ওকে তাকে ছেড়ে দাও, তাহলে সে এখানে এক্সিকিউট করবে। আর যদি 0 থেকে ছোট হয় বা সমান না হয়, তাহলে সে গার্ডের ভিতরে ঢুকবে, এলসে ঢুকবে, ঢুকে গার্ডের এখান থেকে সে বের করে দেবে। সরি ফর দ্যাট। ওকে, দেন গার্ড নিয়ে কথাবার্তা হয়ে গেল। দেন উই ক্যান মুভ ফরওয়ার্ড, এটি হলো গার্ড। Then we can move forward for another topic which is called higher order functions. So higher order functions কি জিনিস আমাদেরকে একটু দেখতে হবে। তো আমি এখানে লিখি যে হায়ার, আবার একটা কমেন্টই আপনার দেখাই, সেটা হলো MARK, মার্ক দিয়ে কোলন দিবেন, দেন একটা স্পেস দিবেন, দেন হচ্ছে আপনার ম্যাপে এটাকে দেখাবে যে হায়ার অর্ডার ফাংশন, এভাবে একটু মানে গাঢ় মানে একটু ডিটেলস অফ কমেন্টিং বলে যেটাকে, এটা দেখাবে ম্যাপ কমেন্টিং, মার্ক কমেন্টিং বলে এটাকে। তো আমরা একটু হায়ার অর্ডার ফাংশন যদি দেখি যে আমাদের হায়ার অর্ডার ফাংশন কী কী আছে। তো ফার্স্ট অফ অল আমরা আমরা একটা অ্যারে নিলাম, মাই ARR অ্যারে। তো এই অ্যারেতে আমি জাস্ট কিছু ডেটা রাখলাম, 1 2 3 4 এভাবে ডেটা রাখার পরে আমি চাইলাম যে এই ডেটাগুলোকে আমি করব কি, আমি হচ্ছে প্রত্যেকটা ডেটাকে আমি 2 দিয়ে গুণ করব, ডাবল করব। আমি এখানে ঢুকছিলাম ডাবল ARR এলিমেন্ট বা আইটেম। ওকে, তো আমি কী করলাম, মাই অ্যারে ডট ম্যাপ চালালাম। তো ম্যাপ হচ্ছে এমন একটা ফাংশন বা মেথড যেটা হচ্ছে আপনাকে একটা কল, আমাদেরকে এখানে হচ্ছে একটা ক্লোজার লিখতে হবে,
ক্লোজারটা যদি না বোঝেন, এটা হচ্ছে অন্য ল্যাঙ্গুয়েজ, এটাকে বলা হচ্ছে কলব্যাক ফাংশন। তো এটা হচ্ছে ক্লোজার। তো ম্যাপের মধ্যে আমাদের একটা ক্লোজার লিখতে হবে, এবং ক্লোজারে আমরা দুইটা ভ্যালু পাবো, একটা হচ্ছে $0 মানে হচ্ছে একটা ভ্যালু, আর $0 1 2 3 হচ্ছে আর্গুমেন্ট ডিফাইন করে। তো এখানে যেহেতু আমাদের এই আর্গুমেন্টটা একটা একটা ধরবো, তো সেখানে $0 দেন হচ্ছে আমাদের গুণ 2, তার মানে প্রত্যেকটা এলিমেন্টকে সে দুই দুই করে মাল্টিপ্লাই করবে এখানে। তো এখানে আমরা যদি প্রিন্ট করে দেখি যে 2 করে মাল্টিপ্লাই করছে নাকি, তো এখানে যদি একটু দেখি, এটা যদি দেখা যাক রান, এই যে দেখেন প্রত্যেকটা আইটেমকে সে 2 করে মাল্টিপ্লাই করছে এখানে। সো এটা হচ্ছে একটা হায়ার অর্ডার ফাংশন ফর উইথ দ্য ম্যাপ ফাংশন উইথ ক্লোজার অলসো। দেন হচ্ছে আমরা দেখবো যে ফিল্টার কেমনে কাজ করে। তো ফিল্টার যদি দেখি আমরা একটু, এখানে যদি আমি বলি যে আমার ইভেন নাম্বারগুলো আমি বের করতে চাই, যে ইভেন নাম্বারস, তো মাই অ্যারে ডট ফিল্টার, এখানে একটা কলব্যাক ফাংশন যাবে। এই কলব্যাক ফাংশানে আমি চাইলে একটা ডলার দিতে পারি, $0 মানে হচ্ছে প্রথম যে ভ্যালুটা, মানে প্রত্যেকটা ভ্যালু আর কি, অ্যারের প্রত্যেকটা ভ্যালুটাই জিরোতেই আসবে, $0 আসবে। তো আসলে তখন হচ্ছে আমি %2 মানে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 হয়, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে আমার কি জোড় ভ্যালু, মানে আমার হচ্ছে ইভেন্ট ভ্যালু। তো ওইটাই হচ্ছে আমি এখানে চেক করবো, দেন আমি সেখানে সবগুলো ইভেন্ট নাম্বার এখানে নিয়ে নেব। তো আমি যদি এখানে সিম্পলি রান করি, তাহলে দেখতে পাবো যে আমার 2 আর 4 এটা হচ্ছে আমার, মানে আমি আগেটা যদি একটু কেটে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। রান, তাহলে 2 আর 4 এখানে হচ্ছে জোট ভ্যালু, ঠিক আছে, অড ইভেন্ট ভ্যালু। ওকে, ইভেন্ট ভ্যালু বের করা গেল। আর যদি অড ভ্যালু বের করতে চান তাহলে এখানে 0-র বদলে 1 দিয়ে দিবেন, আর এখানে জাস্ট রানটা করে দিবেন। তখন দেখবেন যে ওই যে ইভেন্ট ভ্যালু 1 আর 3 হচ্ছে ইভেন্ট ভ্যালু, এটা আসলো। আর এখানে ইভেন্টের জায়গায় অর্ডার লিখে দেবেন, তাহলে মেক সেন্স করবে আর কি। তো 0 রাখলাম। আর এটা একটু এখন একটা দেখলাম, তো এটা আছে, এটা একটু অফ করে দিই, এটা একটু অফ করে দিই। এখন আমরা দেখবো হচ্ছে আমাদের যেহেতু হায়ার অর্ডার ফাংশন দেখছি, দেন আমরা একটু ক্লোজার্স দেখবো, যে ক্লোজার্স ইউজ করে আমরা কীভাবে হচ্ছে ক্লোজার্সের ডিটেলসে না যায়। এবার আমরা আরেকটা বিল্ডিং ফাংশন দেখবো, যেটা হচ্ছে আমরা সর্ট করা দেখবো। হ্যাঁ, যে আমাদের এখানে যে সর্টেড অ্যারে, দেন আমি যদি এই ভ্যালুটা হচ্ছে মাই অ্যারে ডট সর্টেড, এই একটা ফাংশন, বিল্ট ইন ফাংশন। এই সর্টেডের মধ্যে আমি জাস্ট এখানে ডিরেক্টলি হচ্ছে এটা ক্লোজার ইউজ করবো। দেন আমি যদি বলি যে 0 অ্যান্ড হচ্ছে $1, এইটা বললে সে হচ্ছে কম্পেয়ার করবে, কম্পেয়ার করে সে হচ্ছে আমাকে একটা জিনিস দিয়ে দিবে। তো আমি যদি এখানে জাস্ট বলি যে আমার সর্টেড অ্যারে, আর আমি যদি রান করি, তাহলে আমি দেখতে পাবো যে এইখানে আমি পাবো 4 3 2 1, মানে শর্ট মানে কি, মানে এটা আমি এখন 0 আর 1, মানে প্রথমটার থেকে দ্বিতীয়টা অবশ্যই বড় হইতে হবে। তো এই ক্ষেত্রে সে কম্পেয়ার করছে, কম্পেয়ার করে এটাকে চেঞ্জ করে করে শর্ট করে ফেলছে আর কি। তো আপনি যদি এখানে এটাকে উল্টায় দেন, বা হচ্ছে এখানে চিহ্নটা জাস্ট চেঞ্জ করে দেন, তাহলে সে কিন্তু আবার অ্যাসেন্ডিংয়ে শর্ট করবে। তো এ হলো অ্যাসেন্ডিং, আর যদি আপনি এটাকে উল্টায় দেন তাহলে ডিঅ্যাসেন্ডিংয়ে সে শর্ট করবে। এই হলো ডিঅ্যাসেন্ডিং সর্টিং। তো এই গেলো কিছু সর্টিং মেকানিজম উইথ হায়ার অর্ডার ফাংশন। দেন আমরা দেখব নেক্সট স্টেপে আমরা দেখব হচ্ছে কিছু অপশনালস বাইন্ডিং। তো অপশনালস বাইন্ডিংটা হলো, মনে করেন যে আপনার কাছে একটা ভেরিয়েবল আছে, যে ভেরিয়েবলটা হচ্ছে ফার্স্ট নেম আছে, হ্যাঁ, ফার্স্ট নেম আছে স্ট্রিং টাইপ। দেন ওই ভেরিয়েবল আপনি কিছু ডাটা অ্যাসাইন করলেন যে এটা আমার নাম। দেন আপনার কাছে আরেকটা আছে, যেটা হচ্ছে আপনার লাস্ট নেম, সেখানে আপনি আবার স্ট্রিং দিলেন, সেটা হচ্ছে আবার আপনার একটা নাম দিলেন আর কি, একটা নাম দিলেন। দেন দ্যাটস আমরা হচ্ছে ডিরেক্টলি কন্ডিশনটাও চেক করে ফেলি, যে কন্ডিশন কেমনে লেখে, কন্ডিশনস। দেন হচ্ছে আপনার অপশনালও দেখব। কন্ডিশন চেক করার জন্য আপনি ইফ লিখলেন যে ফার্স্ট নেম ইফ লেট, যেটাকে বলে ফার্স্ট ইজ ইকুয়াল টু ফার্স্ট নেম, ওকে, অ্যান্ড দেন কমা দিয়ে let last is equal to last name। এইভাবে আপনি চেক করতে পারেন যে ভ্যালুগুলো আছে কিনা। যদি ভ্যালুগুলো এমটি থাকে তাহলে এখানে কন্ডিশনটা সত্য হবে না আর কি। তো এটা থাকার পরে আপনি জাস্ট প্রিন্ট করে দেখতে পারেন যে আপনার যদি ভ্যালুগুলো থেকে থাকে, তাহলে আপনার হচ্ছে ফুল নেম ইজ টার্নারি অপারেটর, এভাবে করে জাস্ট ফার্স্ট অ্যান্ড হচ্ছে আপনার ইজ এ লাস্ট। তো সুইফট করে কি, সুইফট হচ্ছে আপনার ফার্স্ট নেম লাস্ট নেমকে নিয়ে সে হচ্ছে তার ওই নিজের ভেরিয়েবলে অ্যাড করে দেয়। অ্যান্ড দেন হচ্ছে এলস একটা ব্লক দিই,
এলস ব্লক। দেন এখানে যদি কোনো একটা মিসিং থাকে তাহলে সে বলবে যে ওয়ান অফ দ্য নেমস ইজ নীল। তো নীল ভ্যালু চেক করার জন্য আমরা এখানে জাস্ট স্ট্রিংয়ের এখানে জাস্ট এভাবে কন্ডিশনাল দিয়ে দিব, দিয়ে দিলে এটার মানে হচ্ছে অপশনাল। তো এটা হচ্ছে অপশনাল বাইন্ডিং, মানে আপনার এই ভ্যালুটা থাকলে থাকবে, না থাকলে নীল থাকবে। কারণ আপনি যদি চাইলে এখানে নাম দেখাচ্ছে, তো আপনি যদি চাইলে এখানে নীল দিয়ে রাখেন, যে নীল 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 মানে নাল ভ্যালু আর কি। তো নাল যদি নীল দিয়ে রাখেন তাহলে সে হচ্ছে দেখাবে যে ওয়ান অফ দ্য নেম ইজ নীল। তাহলে আপনার এখানে অপশনালি সে স্ট্রিং থাকতেও পারে বা নীলও থাকতে পারে। তো এটা হচ্ছে অপশনাল বাইন্ডিং। তো অপশনাল বাইন্ডিং যখন চেক করবেন তখন হচ্ছে আপনার এখানে একটা লেট দিয়ে ফার্স্ট নেম চেক করবেন। যদি ফার্স্ট নেম থাকে তাহলে সে লেটে দিয়ে লেটের ভেরিয়েবলে দিয়ে দিবে, যদি লাস্ট নেম থাকে লেটের ভেরিয়েবলে দিয়ে দিবে, দিয়ে দিলে আপনি এই স্কোপে সেটা পেয়ে যাবেন। আর যদি কিছু না থাকে এখানে এই স্কোপে, তাহলে সেটা কী করবে, এই স্কোপে পাঠিয়ে দিবে। তো এটা হচ্ছে কন্ডিশনস আর হচ্ছে অপশনাল বাইন্ডিং চেকিংস। এই গেল কন্ডিশনস আর অপশনাল বাইন্ডিং চেকিংস। দেন আমরা যা বলছি নেক্সট স্টেপে, সেটা হলো আমাদের একটা এক্সাম্পল দেখবো উইথ সুইচ কেস। ওকে, সুইচ কেস কেমনে করে, আবার সুইচ কেসের জন্য আমরা একটা এক্সাম্পল দেখবো যে গ্রেডিং চেক মার্ক গ্রেডিং সিস্টেম দেখবো। তো গ্রেডিং সিস্টেম দেখলে আমরা অবশ্যই সুইচ কেসটা বুঝে যাবো। তো আমাদের কাছে যদি একটা গ্রেডিং সিস্টেম থাকে, যে আমার কাছে একটা ফাংশন আছে, যে ফাংশনটা আমাদের গ্রেড দেখাই দেয় আর কি, গেট গ্রেড বা গ্রেড মাই গ্রেড। ওকে, এটা একটা ফাংশন, যে ফাংশনটা রিটার্ন করবে আমাকে একটা স্ট্রিং। দেন এটা হচ্ছে নিবে আমার ফর থেকে, ফর লেভেলিং করলাম ফর দিয়ে, স্কোর হচ্ছে ইন্টিজার একটা স্কোর নিবে। নেওয়ার পরে সে আমাকে হচ্ছে একটা সুইচ কেস চালায়, সুইচ স্কোরের উপর সুইচ চালায় সে হচ্ছে আমাকে কেস, একটা কেস সে মিলাবে। তো আমি যদি এখানে বলি যে এটা হচ্ছে কাইন্ড অফ ইফ এলস যে আমরা করি না, এলস ইফ এলস, তো এটা কন্টিনিউয়াসলি যদি কোনো আপনার অনেক লজিক থাকে, অনেক লজিক্যাল চেকস থাকে, তো সেটা কন্ডিশনালভাবে না করে আমরা হচ্ছে সুইচ কেস দিয়ে চেকটা করতে পারি। তো সেটা অনেকগুলো একসাথে করা যায়। সো ইজি, হ্যান্ডস অন ইজি। তো এখানে আমরা গ্রেডিয়েন্টস হিসেবে চিন্তা করতে পারি যে আমরা যদি হয় 90 থেকে ডট এটা হচ্ছে থেকে, মানে 90 থেকে 100 পর্যন্ত যদি কেউ পায়, তাহলে তার জন্য রিটার্ন করব আমি এ প্লাস বা হচ্ছে এ গ্রেড। এ গ্রেড বললাম, এ গ্রেড। দেন হচ্ছে আমি হচ্ছে কেস যদি হয় তার ক্ষেত্রে 80 থেকে 90, সরি 80 তো লিখলাম না, 80 থেকে যদি আমি ওই যে 90-এর আগ পর্যন্ত, হ্যাঁ যেহেতু এখানে 90 থেকে শুরু, তো এখানে হচ্ছে 90-এর আগ পর্যন্ত, হ্যাঁ 90-এর আগ পর্যন্ত যদি পাই তাহলে সে পাবে হচ্ছে এখানে বি গ্রেড। ওকে, দেন হচ্ছে আমি এখানে আরেকটা কেস দিতে পারি যে 70 থেকে সে যদি 80-তে পায়, তাহলে হচ্ছে এখানে রিটার্নটা হবে সি গ্রেড। দেন আদারওয়াইজ আমরা তাদেরকে ইনিশিয়ালি তাদেরকে আমরা ফেল করাই দিই ডিফল্ট। ওকে, ডিফল্টটা হচ্ছে সে যদি এগুলার বাইরে কোনো কিছু পায় তাহলে সে হচ্ছে ফেল আর কি, তাহলে সে হচ্ছে এফ গ্রেড। ওকে, এইটা একটু আমরা দেখি যে এইটা আমরা হচ্ছে, আবার এখানে কথা আছে, এখানে যদি আপনি একটা লজিক্যাল অপারেটর ইউজ করেন তাহলে আপনি এখানে একটা কম ডট ইউজ করবেন, তাহলে সে এতটুকু পর্যন্ত যাবে আর কি। কারণ এখানে 3টা দিতে হয়, তো এখানে 2টা হচ্ছে আপনার কন্টিনিউয়াস ভ্যালু, দেন হচ্ছে আপনার হচ্ছে একটা কন্ডিশনাল অপারেটর। সো এখানে চেক করে। দেন আমি যদি এই ফাংশনটা ইউজ করি জেনারেল, যে মাই রেজাল্ট আমার একটা ভেরিয়েবল নিলাম, মাই রেজাল্টে আসবে অলওয়েজ স্ট্রিং, তাহলে আমি এখানে জাস্ট মাই গ্রেড এটাকে কল করলাম। দেন ফর 50 নাম্বার পাইছি আমি, দেখা যাক আমি কী করি 50 নাম্বার পাইলে। মাই রেজাল্ট দেখলাম, দেন আমি যদি সিম্পলি রানটা করি, সাকসেস হয়েছে। অ্যান্ড এখানে দেখাচ্ছে যে এফ, আমি ফেল করেছি। আমি যদি এখানে জাস্ট বলি যে আমি 80 ডিজার্ভ করি বা 80 পাইছি, দেন এটা বলবে যে আমি বি পাইছি। তো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে এটাকে সুইচ কেসটা হ্যান্ডেল করতে পারি। আপনি চাইলে 100 পাইতে পারেন, নো ইস্যু 100 পাইতে পারেন। ওকে, এখানে আপনি এ পাইছেন। তো এইভাবে করে হচ্ছে আমরা গ্রেডিং সিস্টেমটা সুইচ কেস দিয়ে, মানে গ্রেডিংসের মতো অনেক কিছু আমরা ম্যানেজ করতে পারি।
নাও লেটস মুভ ইন টু অ্যানাদার থিং, লাইক আমরা হচ্ছে এবার একটু লুপ দেখবো। তো লুপের জন্য লেটস সে লুপ, আমি একটু মার্ক করি যে লুপিং। সো লুপিংটা যদি দেখি, একটা কাজ বারবার করার জন্য হচ্ছে আমরা অল্টারনেটিভলি সলিউশন হচ্ছে আমাদের লুপ ইউজ করা, ওটা হচ্ছে আমরা লুপিং। তো লুপের জন্য লেটস আমার কাছে একটা মাই ARR একটা অ্যারে আছে, তো ওখানে আমার 1 3 2 4 6 5 এভাবে কিছু ভ্যালু আছে। এই ভ্যালুগুলো যদি আমি এখন অ্যাক্সেস করতে চাই, লেটস আমি প্রিন্ট করলাম আর হচ্ছে আমি মাই ARR দেন 0 নাম্বার ইন্ডেক্স, এই 0 নাম্বার ইন্ডেক্স। দেন আমি যদি এটা রান করি, বাই দ্য ওয়ে এখানে একটা সহজ সিস্টেম শিখাই দিই। রান যখন করবেন তখন হচ্ছে রানের এখানে একটু টিপে ধরে রাখলে এখানে একটু রান এখানে আসবে, টেস্টও আসবে, প্রোফাইল আসবে, অ্যানালাইজ আসবে। যেটাই দিবেন সেটা হচ্ছে এখানে কিছু অপশন আছে, ওগুলো করে ফেলতে পারবেন। ওকে, দেন আমি রান দিলাম, রান দেওয়ার পর এখানে আসলো যে 1 আসলো, মানে 0 ইন্ডেক্সে 1। এখন আমি যদি এটা বারবার দেখতে চাই, প্রত্যেকটা এলিমেন্ট আমি দেখতে চাই, তাহলে আমাকে বারবার প্রিন্ট চালাতে হবে যে 1-এ কে আছে, 2-এ কে আছে, 3-এ কে আছে, 4-এ কে আছে, এভাবে করতে হবে, তাই না? তো এইটা করাটাও অনেকটা পেনফুল, তো যার কারণে আমরা হচ্ছে লুপ ইউজ করবো। এই ক্ষেত্রে দেখেন এখানে অনেকগুলো এলিমেন্ট দেখাইছে, তা আমি হচ্ছে অনেকবার লেখাতে একই কাজ আমি বারবার করছি, জাস্ট মাঝের যে জিনিসটা আছে এটা শুধু ইনক্রিমেন্ট হয়েছে, কাউন্টারটা। তো এই ক্ষেত্রে আমি জাস্ট লুপ চালাই তো এটাকে করে ফেলতে পারি, তাই না? তো এইটা লুপ দিয়ে তো অনেক বেশি ইজি হয়, রাইট? তো লুপ দিয়ে আমি করতে পারি যে আমি যদি এখানে বলি যে আমার কাছে কাউন্টার আছে একটা, যে আমার কাউন্টারটা হবে 0 থেকে আমি শুরু করবো কাউন্টার। দেন আমার কাছে একটা হোয়াইল আছে লুপ, যেখানে প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে কাউন্টারের কন্ডিশন। কাউন্টারটা আমার এখানে কয়টা ভ্যালু আছে? 5, 1 2 3 4 5 6টা ভ্যালু। তো 6 থেকে আমার কাউন্টারটা হবে 6 থেকে ছোট সবসময়। তারপর সবসময় কাউন্টার আবার আমার এক এক করে বাড়বে। ওকে, দেন হচ্ছে আমি এখানে যদি প্রিন্টটা চালাই, ওকে, প্রিন্টটা চালাই, আমি বললাম যে মাই ARR, দেন হচ্ছে আমি ভিতরে যদি কাউন্টারটা দিই, ওকে, এইভাবে। দেন আমি যদি রান করি, দেন আমি দেখবো বিল্ড সাকসেস। তাহলে আমাকে এই আগের যে কাজটা আমি করছি বারবার লিখে বারবার প্রিন্ট করে আমি এখন জাস্ট একবার প্রিন্ট করছি, আর আমি জাস্ট একটা হোয়াইল লুপ লাগাই দিছি, বাস এটা 6 বারই প্রিন্ট করে ফেলছি। আপনি যদি এখানে একটু বড় করে দেন 8 বার, তাহলে দেখেন তখন আপনি একটা এরর খাইছেন এখানে, যে আপনার মানে অ্যারের রেঞ্জের সাথে এটা মিলে নাই। তো আপনি জাস্ট এখানে করতে পারেন কি, মাই অ্যারে ডট কাউন্টটা ইউজ করতে পারেন, তাহলে এটা হচ্ছে অ্যারেটারে কাউন্ট করে সে ভ্যালুটাকে বসাই দিবে। ওকে, দেন আপনি যদি এটা রান করেন, ইউর রানিং অন, দেন হচ্ছে আপনার সব কিছু পারফেক্ট, কারণ হচ্ছে আপনি এখন এটাকে জাস্ট কাউন্ট করে দিচ্ছেন। কাউন্ট করলে সে হচ্ছে পুরো অ্যারের লেন্থটা দিয়ে দিবে। তো এটা নট এ গুড ওয়ে। আপনি এখানে একটা ভেরিয়েবল করেন যে মাই অ্যারে সাইজ, দেন আপনি এখানে দেন যে মাই অ্যারে ডট কাউন্ট, দেন আপনি এখানে জাস্ট মাই অ্যারে সাইজটাকে দিয়ে দেন যে মাই অ্যারে সাইজ। এভাবে বেস্ট ওয়ে অফ ডুইং দ্যাট থিং। দেন এখানে হচ্ছে আপনার এক্স্যাক্টলি আগের মতো সেম রেজাল্টে পেয়ে যাবেন। তো এটা গেলো হচ্ছে হোয়াইল লুপ। দেন আমরা দেখবো হচ্ছে এখন আমরা একটু হচ্ছে ফর লুপটা দেখবো, যে হোয়াইল লুপটা আমরা দেখলাম, হোয়াইল লুপ কীভাবে কাজ করে দেখলাম। ফর লুপটা আর একটু ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ফর লুপ, যে আমি যদি এখানে ফর দিয়ে যদি আমি বলি যে আমার হচ্ছে নাম্বারগুলা, আমার যে মানে আমার অ্যারের আইটেমগুলো নিব, আইটেমগুলা ইন মাই অ্যারে, মানে আমার মাই অ্যারের যে আইটেমগুলো এগুলো আমি এখানে নিয়ে নিব। ঠিক আছে, এইটা হচ্ছে একটা লুপ, এটা চালায় আমাকে আর কিচ্ছু করতে হবে না, জাস্ট আমরা এখানে বলে দিব যে আইটেম বলে দিব, তাহলে প্রত্যেকটা আইটেম ডিএক্সট্রাক্ট করে সে হচ্ছে আমাদেরকে এখানে লুপ করে দেখাই দেবে। যে সেম রেজাল্টটা দেখাচ্ছে, জাস্ট ওয়ান সিঙ্গেল লাইন অফ কোড, রাইট? ওকে, তো দেন এইটাকে আর একটু ইয়া করা যায়, যে আমার লুপটা হচ্ছে আমি চাইলে রেঞ্জ পর্যন্ত নিতে পারি। হ্যাঁ, লেটস আমি হচ্ছে লুপটাকে যদি বাই ডিফল্ট চালাই, যে আমার একটা লুপ চলবে যেটা হচ্ছে 1 থেকে ... 3 পর্যন্ত চলবে। হ্যাঁ, আইটেমটা কী হবে তাহলে আমি যদি রান দিই, দেন দেখবো যে 1 2 3, তার মানে সে 1 থেকে 3 পর্যন্ত যায় আমাকে আউটপুট দিছে, আর আইটেমে 1 2 3 ইনক্রিমেন্টাল যে ভ্যালুটা ওইটা বসেছে। এইখানে যেহেতু আমি এটা দিতে পারতেছি 1 থেকে কত পর্যন্ত যাবে, তো সেমভাবে আমি হচ্ছে এক্স্যাক্টলি সেমভাবে আমি এখানে আমার মাই অ্যারে সাইজটা দিতে পারি, তাহলে 1 থেকে অতর পর্যন্ত যাবে। তাহলে আমি যদি একটু রান করি, তাহলে সেক্ষেত্রে আমার যে অ্যারে সাইজ পর্যন্ত ইনক্রিমেন্টাল যে ভ্যালুটা গেছে, তো যাওয়ার ফলে আমি কী করবো, এখানে জাস্ট আগের মতো এইভাবে করে মাই অ্যারে না
এটা তো হচ্ছে ইন্ডেক্স। তো এখানে যদি আমি হচ্ছে এটার ইন্ডেক্স পাই, মানে কথার কথা যে আমি ইন্ডেক্স দিলাম আর কি, তো আমার হচ্ছে তখন মাই অ্যারে, তো এটা হচ্ছে আমার সেই ইন্ডেক্সিং। তাহলে পুরো ইন্ডেক্স অনুযায়ী আমি সবগুলো পাওয়ার কথা। আমি যখন রান করি যেন আমার হচ্ছে পাচ্ছি, বাট প্রবলেমটা হইলো আমি হচ্ছে একটা মেবি বেশি পাচ্ছি, তো আমাকে 0 থেকে শুরু করতে হবে। ওকে, প্যারালেলো ইন্ডেক্স অফ আউট অফ রেঞ্জ, তো রেঞ্জ আউট হয়ে গেছে। আমি যদি এখানে একটু নিচে করে দিই যে আমি এতটুকু নিচ পর্যন্ত যাব, মানে এতটুকু পর্যন্ত কম পর্যন্ত যাব, তাহলে মেবি এটা কাজ করবে। ইয়েস, মানে আমার হচ্ছে এই যতটুকু রেঞ্জ আছে তার আগ পর্যন্ত গেলে সে শেষ হয়ে যাবে। যদি আমি ওই যে ডটটা দিয়েছিলাম তো তখন সমান পরিমাণ রেঞ্জে গেছিলো, তখন সেটা আউট অফ বাউন্ড হয়ে গেছে, আউট অফ রেঞ্জ হয়ে গেছে, যার কারণে একটা এরর দিচ্ছে। তো এখন এটা পারফেক্ট, এখন এটা প্রত্যেকটা এলিমেন্ট আমি এক্সেস করতে পারছি আগের মতো সেম। সো এগুলা হচ্ছে লুফিং, তো এটা হচ্ছে ফর লুপ। দেন আরেকটা স্পেশাল লুপ আছে ফর সুইফট, ওইটা হচ্ছে লুপ উইথ রিপিট লুপ আর কি। তো ওখানে রিপিট লুপটা করে কি, ওই রিপিট লুপটা হচ্ছে আপনার রিপিট নামের একটা কিওয়ার্ড আছে, রিপিট, যেটা অবশ্যই অনেকটা ডু হোয়াইল লুপ নামে পরিচিত, মানে চিনবেন যদি কেউ করে থাকেন। রিপিট নাম দিয়েছে ওরা, ডুটা পরিবর্তন করে। যে আমি যদি এখানে প্রিন্ট প্রথমে লিখে দিই যে আমার এখানে নাম্বার ইজ, হ্যাঁ আমার এখানে জাস্ট টার্নারি অপারেটর, যে নাম, আমার এখানে একটা ইনিশিয়ালাইজার নাম্বার লাগবে, যে নাম ইজ ইকুয়াল টু 1। ওকে, দেন আমার এখানে একটা ইনক্রিমেন্টাল জিনিস লাগবে, যে নাম প্লাস ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। দেন আমার এখানে এই কন্ডিশনটা আমার এইখানে থাকবে। ওকে, তো এই কন্ডিশনে আমরা ব্র্যাকেট না দিলে ইচ্ছা, আমি এখানে জাস্ট বলবো যে আমার এখানে নাম্বারটা হবে ইজ ইকুয়াল টু মাই অ্যারে সাইজ পর্যন্ত যাবে। ওকে, অ্যারে সাইজ পর্যন্ত যাবে, আমি হচ্ছে নাম্বারটা পেয়ে যাব। তো এখানে আবার অ্যারো দিছে কেন, কারণ হচ্ছে আমি লেট দিয়ে ডিফাইন করছি, তো লেটে কোনো ভ্যালু অ্যাসাইন করা যায় না, লেট হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, যার কারণে আমাকে এখানে বাদ দিতে হবে, বার হচ্ছে নন কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, যেটা হচ্ছে আমাকে রিপ্লেস করার জন্য দিবে। তো আমি এখানে ইন্ডেক্সগুলো পাচ্ছি, তো যেহেতু আমি ইন্ডেক্স পাচ্ছি সেহেতু আমি মাই অ্যারে লিখে যদি আমি এখানে বলি যে আমার ইন্ডেক্স নাম, হ্যাঁ, তাহলে সে নাম অনুযায়ী আমাকে সব প্রত্যেকটা আইটেম এনে দিবে, প্রত্যেকটা আইটেম এখন অ্যাক্সেসিবল। তো এখানে জাস্ট আমাকে বলতে হবে যে এটা লেস দেন, ওকে, লেস দেন, তো আমি হচ্ছে লেস দেন দিলে আমি হচ্ছে এটাকে পাবো। ওকে, বাট এখানে একটা কনস্ট্যান্ট আছে, যে কনস্ট্যান্টসটা হলো আমার প্রথম ভ্যালুটা আমি পাই নাই, তো এটার জন্য আমাকে ইন্ডেক্সিংয়ে আমাকে 0 থেকে শুরু করতে হবে, তাহলে আমি হচ্ছে একদম ইয়া থেকে পেয়ে যাবো ভ্যালু। তো এখানে করতেছি কি, এখানে অ্যাটলিস্ট এটাকে কাজ করতেছে, রিপিটটা করতেছে, এখানে রিপিটটা হচ্ছে রিপিট ব্লক, আর এখানে হোয়াইল যেটা হচ্ছে একটা কন্ডিশন, যেটা সবসময় চেক করতেছে যে নাম্বার কি মাই এরর সাইজ থেকে ছোটো কিনা, যদি ছোটো হয় প্রত্যেকবার এখানে রিপিট করতেছে, যখনই সমান হয়ে যাচ্ছে বা বড় হয়ে যাচ্ছে তখন এখানে আর ঢুকতেছে না। ওকে, দেন হচ্ছে আমরা এটা করে হচ্ছে আমরা প্রত্যেকটা অ্যারে আইটেমকে লুপ করে ফেলতেছি। নাইস, এইগুলো হচ্ছে রিপিট লুপ। দেন আমরা দেখব হচ্ছে একটা হচ্ছে নেক্সট পেজে যাই, যে আমার নেক্সট কী শেখার আছে। আমাদের এখন একটু ক্লোজার নিয়ে শিখতে হবে, কারণ আমি একটু ভাবলাম যে ক্লোজারটা না দেখাই দিলে পরে আবার ঝামেলা করতে হবে। সো ক্লোজার যদি এখানে দেখাই দিই, যে ক্লোজার ইন সুইফট। তো ক্লোজারটা হইলো এমন যে কাইন্ড অফ একটা ফাংশন, যে ফাংশনটা আপনি আরেকটা ফাংশনের আর্গুমেন্ট হিসেবে, প্যারামিটার হিসেবে পাস করতে পারেন, আর ওই প্যারামিটার হিসেবে পাস করা ফাংশনটা ওই যে ফাংশনে পাস করতেছেন ওই ফাংশন থেকে কল করা যাবে, কাইন্ড অফ দ্যাট, মানে কলব্যাক ফাংশন, কাইন্ড অফ হচ্ছে কলব্যাক ফাংশন। তো আমরা যদি একটু সিম্পল একটা এক্সাম্পল দেখি ক্লোজারের, সেটা হলো এরকম যে আমার হচ্ছে একটা প্রথমে আমি একটু দেখি যে আমাদের একটা ফাংশন আছে, যে ফাংশনটা হচ্ছে ক্যালকুলেট করতে পারে। তো ওই ফাংশনে আমার কিছু প্যারামিটার আছে, যে এ ইন্ট, বি ইন্ট, int ইন্ট, দেন আমার রিটার্ন করবে হচ্ছে সেটা, এটা রিটার্ন করতে পারে ইন্ট। ওকে, অথবা এটা হচ্ছে ভয়েড রিটার্ন করতে পারে। দেন আমি এইখানে থার্ড একটা অপশন দিব, যেটা হচ্ছে আমার অপারেশন। এটা হচ্ছে আমার একটা ফাংশন। ওকে, যে ফাংশনটার শেপ আমি এখানে বলে দিব, যে
ওই ফাংশনটার প্যারামিটার হিসেবে দুইটা প্যারামিটার নেবে, ইন্ট করে দুইটা প্যারামিটার নেবে, অ্যান্ড সেটা রিটার্নও করবে একটা ইন্টিজার। ওকে, দেন এইটা যদি আমি এবার হচ্ছে জাস্ট এইখান থেকে কল করি, যে অপারেশন কল করে যদি আমি জাস্ট এ অ্যান্ড বিকে এখানে পাঠাই দিই, এ আর বি হচ্ছে আমার ইন্টিজার, তো এখানেও ইন্টিজার, তো এইটার ভ্যালুটা আমি এই ফাংশনে পাঠিয়ে দিচ্ছি, কলব্যাক ফাংশনে এখান থেকে। দেন আমার এই কলব্যাক ফাংশনটা কখন কল করব, যখন হচ্ছে আমার এই ফাংশনটাকে কল করব। ওকে, তো আমি যদি এখানে সিম্পলি এটাকে রিটার্ন করে দিই, রিটার্ন, দেন আমি এখানে বলে দিচ্ছি ইন্টিজার, তাহলে এটা কিন্তু রিটার্ন করবে ইন্টিজার, যার কারণে এই রিটার্নের সাথে এই রিটার্নটা মিলে গেছে, কারণ এই ফাংশনটা রিটার্ন করবে একটা ইন্টিজার। এই যে এটার সিগনেচার তো এটা, যে অপারেশন সিগনেচার, তো এইটা যদি রিটার্ন করবে ইন্টিজার, তাহলে এই ফাংশনও আমার রিটার্ন করবে ইন্টিজার, তাহলে এখানে তো রিটার্ন করে দিলে পসিবল। ওকে, না হচ্ছে আমরা এটা কি ইউজ করব। তো ইউজ করতে গেলে আমি জাস্ট সাম নামের একটা ভেরিয়েবল নিব, নিয়ে হচ্ছে আমার ক্যালকুলেটকে কল করবো। দেন আমি বলবো যে প্রথম ভ্যালু 10, সেকেন্ড ভ্যালু 20, দেন এজ থার্ড ভ্যালুতে আমি হচ্ছে দিব আমার দ্য বডি অফ মাই কলব্যাক ফাংশন। তো কলব্যাক ফাংশনের বডি যদি দিতে চাই তাহলে আমাকে দিতে হবে এইভাবে। ওকে, এভাবে দিয়ে আমাকে একটা ফাংশন দিতে হবে, এখানে ফাংশন সিগনেচার দিতে হবে, যে ফাংশনটা হচ্ছে আমার প্রথমেই আমার ভ্যালু রাখবে হচ্ছে, লেটস সে আমার ভ্যালু রাখবে এক্স ওয়াই, দেন এ কী করবে, এক্স ওয়াই নেওয়ার পরে আমার ইনসাইড, ইন হচ্ছে কলব্যাক ফাংশনের ইনসাইড, তো ইনসাইডে করবে কি সে যোগ করবে, মানে আমার যে দুইটা আর্গুমেন্ট আছে, আর্গুমেন্টগুলো সে নেবে, নিয়ে হচ্ছে ইনসাইড মানে ইনসাইড অফ দ্যাট ক্লোজার ফাংশন সে কী করবে, যোগ করবে। তো এটা করলে সে হচ্ছে এই যে এই দুইটা ভ্যালু এখানে পাঠাচ্ছে না, এই অপারেশনটা হচ্ছে এই অপারেশনটা, মানে এটা হচ্ছে যোগটা হচ্ছে আর কি। তো এইভাবে আমি যদি একটু দেখতে চাই, সেমিক্লোন দেওয়া আমি লাইক করি, সেমিক্লোনটা আপনি না দিলেও সমস্যা নাই, এটা ডাইনামিক বুঝবে যে এখানে একটা স্টেটমেন্ট শেষ হয়েছে, বাট আই লাইক টু গিভ ওয়ান সেমিক্লোন টু মেক দ্যাট আন্ডারস্ট্যান্ড ফর ইউজার ইজিলি, ফর যে এখানে একটা স্টেটমেন্ট শেষ, তো লাইন শেষ বা এরকম কিছু বোঝানোর জন্য আমার হ্যাবিট হয়ে গেছে আর কি। তো আমি যদি এখানে একটু প্রিন্ট করে দেখি যে মাই সাম ইজ, অথবা মাই রেজাল্ট ইজ দিতে পারেন, নো ইস্যু। তো আবার রান করি, এবার রান করে দেখতে পাচ্ছেন যে মাই সাম ইজ 30, 10 আর 20 নিয়ে গেছে, যোগ করে দেখা যাচ্ছে 30। হাউ অ্যামেজিং, রাইট? তো এটা হচ্ছে একটা ক্লোজার ইন সুইফট আর কি। তো ক্লোজার যদি আমি আপনাকে একদম সিম্পল একটা ফাংশন ক্লোজারের দেখাই, আর আরও একটু সিম্পল করে দেখাই, যে এটা কাইন্ড অফ অ্যারো ফাংশন হিসেবেও কাজ করে, আবার মানে ল্যাম্ডা ফাংশন বা অ্যারো ফাংশন হিসেবে কাজ করে, আবার হচ্ছে এটা কলব্যাক ফাংশন হিসেবেও কাজ করে। তো সিম্পলি দুইটাকে মিলিস তারা হচ্ছে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ক্লোজার, এটা অ্যাপেলের ডিসাইড করা। সো এখন আমি যদি একটা লেটস আপনাকে একটা ফাংশন দেখাই, যে এই ফাংশন এটা হচ্ছে এইভাবে আমি একটা ক্লোজার লিখবো এখানে, যে ক্লোজারে হচ্ছে আমার একটা নাম থাকবে, প্যারামিটার হিসেবে নাম থাকবে স্ট্রিং, দেন আমার এখানে রিটার্নও করবে একটা স্ট্রিং। ওকে, দেন ইনটা হইলো আমাদের বডি, এন্টার দিলাম দুইটা, ট্যাব দিলাম, ট্যাব দেওয়ার পরে আমাদের এখানে যেটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের ইনের ভিতরে, সেটা হচ্ছে আমাদের ফাংশনের বডি। তো এখানে আমি রিটার্ন করলাম যে একটা স্ট্রিং, যে হ্যালো টু নেম, এইটা গেল হচ্ছে আমাদের একটা পারফেক্ট অ্যারো ফাংশনের মতো একটা জিনিস, যেটা নাম হচ্ছে ক্লোজার। এই এক্স্যাক্ট ক্লোজারটাই আমরা এইখানে যদি খেয়াল করেন, এইখানে আমরা আগের এই ফাংশনটার জন্য ইউজ করছিলাম, এক্স্যাক্টলি সেমটা, তখন হচ্ছে আমাদের এই ফাংশনটা ছিল, আমরা এটার জন্য ইউজ করছিলাম, তো এক্স্যাক্টলি সেমটা। তো এইটা যদি আমরা একটু কল করি, যে গ্রেটিংসের ভিতরে আমাদের কী আছে নাকি দেখাবে কি, তো এইটা যদি আমি জাস্ট কল করি, জাস্ট প্রিন্টের মধ্যে থেকে কল করতে হবে, যেহেতু ভিতরে কোনো প্রিন্ট নাই, আমি এখান থেকে যদি বলি গ্রেট কল করি, দেন একটা নাম্বার দিয়ে দিই, সরি একটা নেম দিয়ে দিই, যে নেমটা হচ্ছে আমার নাম। ওকে, দেন আমি যদি একটু রান করে দেখি তাহলে দেখতে পারবেন যে ইজিলি বিল্ড হয়েছে, অ্যান্ড দেখা যাচ্ছে হ্যালো টু আসাদ। তার মানে কি, এটা হচ্ছে একটা ফাংশন, যেটা হচ্ছে ক্লোজার ফাংশন সুইফটের, এ কাইন্ড অফ ল্যাম্ডা বা অ্যারো ফাংশন, কাইন্ড অফ দ্যাট। ওকে, নাও আমরা যাব নেক্সট কনসেপ্টে। নেক্সট কনসেপ্টটা হলো ক্লোজার ক্যান ক্যাপচার ভ্যালুস, মানে ক্লোজার হচ্ছে ভ্যালু ক্যাপচার করতে পারে, এটা কাইন্ড অফ ডেকারেটর জেনারেটর বা ইটারেটর টাইপের একটা জিনিস।
মানে কাইন্ড অফ হচ্ছে সে ইটারেট করতে পারে, সে প্রিভিয়াস যে ভ্যালু সেটা মেমোরিতে রাখতে পারে, দেন হচ্ছে সে বুঝতে পারে যে ভ্যালু কোনটা ক্যাপচার করা ছিল, যেটার থেকে সে নেক্সট ভ্যালুকে সবসময় ইনক্রিমেন্ট করতে পারে। তো এটা যদি আমি একটু দেখি, আপনাকে একটু দেখাই যে কীভাবে করে। আমি যদি একটু কমেন্টে লিখি যে ক্লোজার্স ক্যান ক্যাপচার ভ্যালুস, তো ক্লোজার্স ক্যান ক্যাপচার ভ্যালুস, তো এটা হচ্ছে কাইন্ড অফ আমার একটা ফাংশন আমি বানালাম যে মেক ইনক্রিমেন্টাল ভ্যালু, একটা ফাংশন যে ফাংশনে রিটার্ন করবে ইন্টিজার। ওকে ওকে, তো এই ফাংশনটা লেটস, আমি যদি এটাকে এক্সাম্পলটা একটু ইনক্রিমেন্টাল ওয়েতে করি, যেটা হচ্ছে রিটার্ন করবে একটা ফাংশন। ওকে, রিটার্ন করবে একটা ফাংশন, তারপর যেটা রিটার্ন করবে একটা ইন্টিজার, এইটা হলো ইনক্রিমেন্টাল। ঠিক আছে, এইটা হলো আমাদের ইনক্রিমেন্টালের সাইন, যেটা আমাদের হচ্ছে একটা ইনার ফাংশন রিটার্ন করতেছে, তারপর যেই ইনার ফাংশনটা হচ্ছে আমাদের ইন্টিজার রিটার্ন করতেছে। তো এটা হচ্ছে আমাদের একটা ইনক্রিমেন্টাল সেলফ ডেফিনিশন। তো এখানে আমি একটা কাউন্টার লিখলাম যে কাউন্টার ইজ ইকুয়াল টু 0। এখন সে এরর দিচ্ছে কারণ আমার এখানে ইন্টিজার রিটার্ন করবে তো কিছু নাই, আমি এখানে জাস্ট 0টা দিয়ে রাখি, তাহলে সে আর কোনো কিছু বলবে না, রাইট। তো এইখানে আমি জাস্ট বলবো যে আমাদের লেট ইনক্রিমেন্টাল, এইটা হলো আমার ইনক্রিমেন্টাল ভ্যালু, এই ইনক্রিমেন্টাল ভ্যালুটাকে আমি জাস্ট বলবো যে কাউন্টার ইজ ইকুয়াল টু +1, মানে এক এক করে বাড়বে, তাহলে আমার এখানে রিটার্ন করবে যে আমার কাউন্টারটা, হ্যাঁ কাউন্টারটা দিবে, আর আদারওয়াইজ আমার এখানে দিবে হচ্ছে আমার ইনক্রিমেন্টালটা, মানে আমার ইনক্রিমেন্টাল থেকে আমার হচ্ছে আদারওয়াইজ না, সরি এখানে হচ্ছে আমার ইনক্রিমেন্টালটা থেকে যখন কাউন্টারটা রিটার্ন করবে তখন সেই ইনক্রিমেন্টাল থেকে বের হবে, দেন হচ্ছে আমার এখানে আসবে, তখন কাউন্টারটা আপডেট থাকবে, তখন এই ইনক্রিমেন্টাল সবসময় আমার কাউন্টারটা হোল্ড করে রাখবে। ঠিক আছে, আর আমি যদি এইখানে আমি যদি সিম্পলি দেখি যে মাই ইনক্রিমেন্টাল রেজাল্ট, এইটা দেখি, দেন আমি যদি বলি যে মেক ইনক্রিমেন্টাল, তাকে কল করি একবার, অ্যান্ড দেন আমি যদি প্রিন্ট করে একটু দেখতে চাই যে ইনক্রিমেন্টাল, এখানে আবার আমাকে কল করতে হবে, কারণ হচ্ছে এটা ইনার ফাংশন। প্রথমে যে ফাংশনটা কল করছি এটা হচ্ছে এইটা, দেন হচ্ছে আমি ভিতরে যে ফাংশনটা আছে সেটা আবার আমি এখান থেকে কল করছি উইথ এইটা, এই রেফারেন্সটা নিয়ে। দেন আমি যদি একটু রান করি, তো দেখতে পাচ্ছেন যে এখানে 1 দেখাচ্ছে। সেম যদি আপনি আরেকবার রান করেন, তো এখানে দেখাবে কি, রান করি, এখানে 2 দেখাচ্ছে, তার মানে ইনক্রিমেন্ট হচ্ছে, সে আগের ভ্যালুটা মনে রাখতেছে। কয়েকবার আমি যদি এখানে রান করি, তাহলে আমি এখানে দেখবো যে প্রত্যেকটার বার সে ভ্যালু মনে রাখতেছে, দেন নেক্সট ভ্যালুতে সে চলে আসতেছে। সো এইটা হচ্ছে দ্য পাওয়ার অফ ক্লোজার, দ্যাট দ্য ক্লোজার ক্যান ক্যাপচার ভ্যালুস, দ্যাটস দ্য থিং। দেন আমরা দেখবো যে একটু অ্যাসিং টাস্কগুলো কেমনে সুইফট হ্যান্ডেল করে আর কি, তো অ্যাসিং টাস্কগুলো সুইফট কেমনে হ্যান্ডেল করে, তো এইটার জন্য আমরা একটু এগুলা কমেন্ট আউট করে দিই, যে আমরা দেখবো হচ্ছে যে মার্ক asynchronous tasks in closure। তো আমরা জাভাস্ক্রিপ্টে দেখছি না যে মানে যদি কেউ করে থাকেন বা দেখে থাকেন যে আমরা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস জিনিসগুলো আমরা কলব্যাক দিয়ে করতে পারি, তো সেম জিনিসটা ক্লোজার যেহেতু কলব্যাকের কাজটা করে, তো সেম জিনিসটা তো আমরা ক্লোজার দিয়ে করতে পারি, যে অ্যাসিঙ্ক্রোনাস টাস্ক ম্যানেজ করতে পারি, কোনো একটা এপিআই কল ম্যানেজ করতে পারি, ডাটা আসা আগ পর্যন্ত আমরা একটা অ্যাসিঙ্ক্রোনাস টাস্ক চালাতে পারি। তো সেম জিনিস আমি যদি একটা ফাংশন লিখি, যে ফাংশনটা আমাকে ফ্যাচ ডাটা করবে, দেন ফ্যাচ ডাটাতে আমার হচ্ছে একটু কমপ্লিশন থাকবে, তো কমপ্লিশনে আমি জাস্ট একটা স্টেটাস যেহেতু হোল্ড করবো, তো এই কমপ্লিশন আমার একটা কল ব্যাক বা আমার হচ্ছে একটা ক্লোজার, এই ক্লোজারে আমি জাস্ট বলবো যে আমার এখানে একটা ফাংশন সিগনেচার থাকবে, যে ফাংশনটা আমার ভয়েড রিটার্ন করবে, আর এখানে এই ফাংশন সিগনেচারে আমার এখানে একটা স্ট্রিং ভ্যালু নেবে। ওকে, সে স্ট্রিং ভ্যালু নিয়ে সে ভয়েড রিটার্ন করবে, মানে কোনো কিছু রিটার্ন করবে না। ওকে, দেন এই ফাংশনটাও আমার কোনো কিছু, অ্যাকচুয়াল ফাংশনটাও কোনো কিছু রিটার্ন করবে না। তো এই ক্ষেত্রে আমি জাস্ট বললাম যে ডাটা, এইখানে আমি যদি বলি যে আমার ফ্যাচ ডাটা, দেন এখানে ফ্যাচ ডাটা, দেন আমি এখানে কমপ্লিশনের কল করে আমার ডাটাটা দিয়ে দিই। ওকে, এই হলো কাজ। দেন হচ্ছে আমি এটাকে করবো কি, আমি হচ্ছে এটাকে এইখান থেকে যদি আমি ডাইরেক্ট এটাকে কল করি, ফ্যাচ ডাটা কল করলাম উইথ, ডাইরেক্টলি আমি কল করলাম ওই যে আমার এই ক্লোজারটাকে, তো এইভাবে ডাইরেক্টলি কল করলাম। ওই যে ম্যাপে দেখলেন না, ম্যাপ ফিল্টারে যে আমি ডাইরেক্টলি এইভাবে কল করছি, একটু উপর যদি যাই দেখায় যে আমাদের যে ম্যাপটা করছিলাম, এই যে ম্যাপ,
এই যে এখানে দেখলেন না যে আমরা ম্যাপ করে যে এখানে একটা সিনট্যাক্স ইউজ করছি, এটা হচ্ছে আমি বলছিলাম যে ক্লোজার, এটা হচ্ছে সে ক্লোজার যে আমরা এখানে ইউজ করছি। এখানে যে ফেসটা ইউজ করছি, দেন আমি এই সিনট্যাক্সটা ফর ওই বিহাইন্ড দ্য সিন, এখানে ভিতরে একটা ক্লোজার আছে, মানে একটা কলব্যাক আছে, যার কারণে আমি এই সিনট্যাক্সটা ইউজ করছি। করে আমার এখানে কিছু মানে আমাকে ক্লোজারের বডিটা এখানে দিতে হবে। তাহলে আমি এখানে রেজাল্ট যেহেতু পাচ্ছি, রেজাল্ট ইন প্রিন্ট করে আমি জাস্ট ওই রেজাল্টটাকে দেখা দেবো যে আমার রেজাল্টটা তুমি আমাকে দেখাও, যেটা তুমি এখান থেকে দিচ্ছ। তো এক্স্যাক্টলি সেম, সে প্যারামিটার হিসেবে যেটা নিয়ে আসতেছে ওটা আমি রেজাল্ট হিসেবে দেখতে চাচ্ছি। দ্যাটস ইট। আমি যদি এখানে রান করি, দেখেন ফ্যাচ ডাটা। তো এইটা হলো অ্যাসিঙ্ক্রোনাস টাস্ক হ্যান্ডেল করার জন্য একটা ক্লোজার। দেন হচ্ছে আমরা দেখবো হচ্ছে ক্লোজার আমাদের গেল। দেন আমরা দেখবো হচ্ছে একটু নেক্সট স্টেপ সুইফটের স্ট্রাকটা দেখবো। স্ট্রাক্ট আমাদের এখানে স্ট্রাক্টের জন্য কিছু করি যে স্ট্রাক্টটা হলো একটা কাইন্ড অফ একটা অবজেক্ট বলতে পারেন, যেখানে হচ্ছে কোনো একটা বস্তু থাকে, যে বস্তুটার অনেকগুলো ইনস্ট্যান্স আপনি ইউজ করতে পারেন। লেটস আমার এখানে যদি একটা কিওয়ার্ড লিখে স্ট্রাক্ট, এটা হচ্ছে স্ট্রাক্টের কিওয়ার্ড। আমি যে বলেছি একটা পার্সন আছে আমার কাছে, স্ট্রাক্টের এই পার্সনের ভিতরে পার্সনের ডেফিনেশন প্রপার্টিগুলো থাকবে। লেটস আমার ভেরিয়েবল আছে নেম, স্ট্রিং আছে, দেন আমার আরেকটা ভেরিয়েবল আছে যেটা হচ্ছে তার এজটা হচ্ছে ইন্টিজার, ইন্টিজার। এইভাবে এটা হলো আমার একটা স্ট্রাক্ট। তো এই স্ট্রাক্টে যদি আমি একটু ভ্যালু দেখতে চাই যে আমার স্ট্রাক্টারে আমি হচ্ছে একটা অবজেক্টে কনভার্ট করবো বা ইনস্ট্যান্স নিব, তো দেন হচ্ছে আমি এখানে লেট দিলাম যে মাই পারসন লিখে আমি জাস্ট পারসনটাকে কল করব। দেন এখানে কনস্ট্রাক্টর বা ইনিশিয়ালাইজ করব, যে আমার এখানে নেম আছে একটা ইনিশিয়ালাইজ, এখানে অটো ইনিশিয়ালাইজিং হয়ে যায়, কনস্ট্রাক্টর লিখতে হয় না ক্লাসের মতো, কারণ ক্লাসে কিন্তু কনস্ট্রাক্টর লিখতে হয়, এখানে কনস্ট্রাক্টর লিখতে হয় না। বাই ডিফল্ট সে বুঝে যে আমার এই প্রপার্টিগুলো আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে আগে থেকে। তো আমি এখানে বললাম তো আমি এখানে নেম লিখলাম, দেন আমি হচ্ছে আমার এজও লিখলাম যে আমার এজ হচ্ছে লেটস সে মাই এজ 90। দেন আমি এখানে একটু প্রিন্ট করে দেখি যে প্রিন্ট আমার ভ্যালুগুলো আমি পাই নাকি, মাই পারসন ডট নেম আমি পাই নাকি, এটা দিলাম, ফিল করলো, দেন আমার নামটা দেখালো। দেন আমি যদি এখানে যদি মাই পারসন ডট এজটা পাই নাকি দেখি, দেন আমি প্রিন্ট করলাম, আমাকে আমার এজটা দেখালো। তো এটা কাইন্ড অফ একটা অবজেক্ট, যেখানে আমরা হচ্ছে কিছু ইনিশিয়ালাইজ ভ্যালু দিতে পারি। আবার আপনি চাইলে একটা ইনিশিয়ালাইজ দিতেও পারেন এখানে, এটা হচ্ছে হয়ে যাবে ওভাররাইড ইনিশিয়ালাইজার বা রিডিফাইন ইনিশিয়ালাইজার হবে। তো সেখানে আপনি নাম দিতে পারেন যে আপনার স্ট্রিং, ওকে, এজ দিতে পারেন হচ্ছে ইন্ট, বাট স্ট্রাক্টের ক্ষেত্রে এদের দেওয়া লাগে না, কারণ স্ট্রাক অটোমেটিক্যালি ইনিশিয়ালাইজ করতে পারে। আপনি এখানে চাইলে যে সেলফ দিতে পারেন, যে সেলফ মানে হচ্ছে দিস, ওকে, মানে এই সেলফ মানে কি এই পার্সনটার রেফারেন্সে আমি এই ভ্যালুটা রাখতেছি, ওকে। দেন আমার সেলফ ডট এজ ইজ ইকুয়াল টু এজ, এটা এক্স্যাক্টলি সেম কাজটা করবে, ইনিশিয়ালাইজার দিলেও আপনার ইচ্ছা সেম কাজটাই করবে, বাট স্ট্রাক্টের ক্ষেত্রে ইনিশিয়ালাইজার ইউজ করে না, এক্স্যাক্টলি এভাবে থাকে। ক্লাসের ক্ষেত্রে লাগে, মাস্ট বি, কারণ এখানে কনস্ট্রাক্টর ছাড়া ইনিশিয়ালাইজার কল না হলে কোনো প্রপার্টি অ্যাসাইন হয় না, বাট স্ট্রাক্টের ক্ষেত্রে ইনিশিয়ালাইজার দরকার হয় না। তো এই গেল কিছু প্রপার্টি, বাট এখানে কিছু অ্যাক্সেস মডিফায়ার আছে, যে এটা হচ্ছে এখন যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্টারনাল, ওকে, ইন্টারনাল কিওয়ার্ড, মানে কিছু না দিলে সে অটোমেটিক্যালি এটা ধরে নেয় যে এটা ইন্টারনাল প্রপার্টি। রান করেন, ইন্টারনাল সেম বিহেভিয়ার করবে, যে এটা আমাদের ইন্টারনাল জিনিসপত্র, যে এই প্যাকেজের এই যে ফাইলটা আছে মেন ফাইল, এই প্যাকেজের ভিতরে কত ইন্টারনাল জিনিস। যদি আপনি এখানে ভুল করে প্রাইভেট দিয়ে দেন, আপনি ভুল করে এখানে প্রাইভেট দিয়েছেন, বাট আপনি বাইরে থেকে এটা অ্যাক্সেস করতে চাচ্ছেন, তো এখানে যদি রান করেন আপনি এরর খাবেন, কারণ ওই যে আপনার এই ভ্যালুগুলো যে পার্সন আর এজ এগুলো যে আপনার হচ্ছে প্রাইভেট, এগুলো বাইরে থেকে এই স্ট্রাকচার বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না, এগুলো এনক্যাপসুলেটেড ভ্যালু। তো এই জন্য আমরা হচ্ছে ইন্টারনাল অথবা আমরা কিছু না দিলেই এটা হচ্ছে কাইন্ড অফ আমাদের জন্য এখন পাবলিক, ওকে, ইন্টারনাল মানে পাবলিক। দেন আমরা হচ্ছে একটা ফাংশনও ক্রিয়েট করতে পারি ভিতরে স্ট্রাকচারের ভিতরে, যে আমাদের জানাবে যে গ্রেটিংস জানাবে সে, তো গ্রেটিংস সে জানাবে কীভাবে, আমাদের এখানে একটা প্রিন্ট করে দিই যে সে আমাদের গ্রেটিং জানাবে যে হ্যালো গ্রেটিং টু ইউ নেম, ওকে। দেন হচ্ছে এইচ এভাবে বলে দিতে পারেন, বা হচ্ছে আপনি সেলফ যদি বলে দেন তাহলে একটু বেশি ভালো, আপনি একটু ডেসক্রাইব করলেন যে সেলফটা হইলো আপনার একদম পার্সনের রেফারেন্সটা, মানে এই রুটের জিনিসটা, কারণ আপনার এখানে ভ্যালু আসতে পারে,
এখানে রেফারেন্স নেম আসতে পারে, আসলে আপনার এই নেমের সাথে ওই নেম কনফিউজড হয়ে যাবে, যার কারণে সেলফটা বলে দিলে বেটার। ওকে, নাও যদি আপনি একটু এখানে আসি, যদি এটাকে অফ করে আপনি বলেন যে মাই পারসন ডট রেটিংস, জাস্ট এইটা কল করলেন, মানে স্ট্রাকচারের ভিতরে এই মেথডটা কল করলেন, দেন আপনি একটু রান করলেন, দেন দেখলেন যে সাকসেসফুলি বিল্ড। এখানে দেখলেন যে আপনার এক্স্যাক্টলি হ্যালো রেটিংস আপনাকে জানাচ্ছে। তো আপনি চাইলে আবার সেটার ফাংশন ইউজ করতে পারেন, যে সেট ভ্যালু সেট করবেন, সেট এজ, যে এজটা আপনি আবার পরে আপডেট করবেন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনি জাস্ট একটা যে বললেন যে এজ, যেটা হচ্ছে ইন্টিজার, এটা আপনি জাস্ট সেলফ ডট এজকে আপনি আপনার নিজের এজ দ্বারা কনভার্ট করে ফেলবেন। তো এই ক্ষেত্রে যদি আপনি এখানে আবার বলেন যে দেখেন এখানে কিন্তু একটা এরর দিছে, কারণ আপনি এই নর্মাল ফাংশন দিয়ে এটাকে চেঞ্জ করতে পারবেন না। চেঞ্জ করতে হলে আপনাকে একটা কিওয়ার্ড লাগাইতে হবে স্ট্রাকচার ক্ষেত্রে, এটা হচ্ছে মিউটেটিং। মিউটেটিং লাগালে আপনি এখন ইন্টারনাল যে প্রপার্টিগুলো আছে এগুলো চেঞ্জ করতে পারবেন। ওকে, নাও যদি আপনি এখানে একটু বলেন যে মাই পারসন ডট সেট এজ, আমি যদি বলি যে আমার এজ এখন লেটস সে 120 হয়ে গেছে। ওকে, দেন হচ্ছে আমি এখানে যদি আবার দেখতে চাই যে মাই পারসন ডট রেটিংসটা আবার কল করি, যে এটা আপডেট হয়েছে কিনা দেখবো, দেন আবার রান করি। ওকে, তো এখানে আরেকটা এরর, সেটা হলো আমাদের যে ইনস্ট্যান্সটা এটাকে আমরা লেট দিয়ে করলে সে কনস্ট্যান্ট থাকে, যার কারণে সে এটা আপডেটটা নিতে পারে না, যার কারণে আমরা এখানে একটা বার ইউজ করব, সেভ করব, দেন আমরা রান করব। ওকে, এবার দেখেন যে প্রথমে আমার 90 ছিল, দেন হচ্ছে আমার 120 হয়ে গেছে, তো এটা আপডেট হয়েছে, তার মানে কি সেট এজ সেট করতে পারছে। ওকে, নাইস, এইগুলো স্ট্রাক্টার কিছু এক্সাম্পল। নাও দেখবো হচ্ছে একটু ক্লাস নিয়ে। ওকে, ক্লাসও এক্স্যাক্টলি স্ট্রাক্টারের মতোই। আমি যদি এখানে ক্লাস লিখি যে আমার হচ্ছে একটা কার আছে, কার ক্লাস আমার এখানে কারের লেটস সে আমার এখানে কারের নেম আছে, নেম, বা আমি এখানে যদি ব্র্যান্ড লিখে দিই, হ্যাঁ ব্র্যান্ড আছে, হ্যাঁ আমার কারের এখানে চাইলে ইঞ্জিন সিসি ইন্টিজার এভাবে আছে। দেন হচ্ছে আমি এখানে ইনিট ফাংশন দিতেই হবে, কারণ এখানে ইনিশিয়ালাইজার ছাড়া ক্লাস কল করা যায় না। এটা হচ্ছে ইনিশিয়ালাইজার হলো ক্লাসের একটা কনস্ট্রাক্টর ফাংশন, যেটা সবার আগে কল হয় অটোমেটিক্যালি। তো এইখানে আমি জাস্ট ব্র্যান্ডটা বাইরে থেকে নিব, এটা হচ্ছে স্ট্রিং থাকবে, দেন আমার ইঞ্জিন সিসিটা বাইরে থেকে নিব, সেটা হচ্ছে ইন্ট থাকবে, দেন আমার এখানে সেলফ দিয়ে আমি জাস্ট বলবো যে আমার ব্র্যান্ডটা হবে, আমার গ্লোবাল ব্র্যান্ডটা হবে আমাদের এই ব্র্যান্ডটা, অ্যান্ড আমাদের সেলফ দিয়ে আমার হচ্ছে ইঞ্জিন সিসিটা হবে আমার ইঞ্জিন সিসিটা। তো এই ক্ষেত্রে আমি যদি এভাবে করে দিই, দেন এটা হচ্ছে আমার কার ক্লাসের এটা হচ্ছে আমার ইনিশিয়ালাইজার। ওকে, দেন আমি যদি এটাকে ইনস্ট্যান্স বানাই, দেন হচ্ছে বার মাই কার, দেন আমি এখানে বলি যে কার, দেন আমি এখানে বলবো যে ব্র্যান্ড, তোমার ব্র্যান্ড হবে টয়োটা, দেন তোমার ইঞ্জিন সিসি হবে 2500, হ্যাঁ একটু বেশি দিচ্ছি। রান করি, সব কিছু পারফেক্ট, কোনো কিছু আসে নাই, কারণ আমি কোনো কিছু রিটার্ন করে নেই বা কোনো কিছু প্রিন্টও করে নেই। প্রিন্ট করে দেখি যে মাই কার ডট ব্র্যান্ড, হচ্ছে মাই কার ডট ইঞ্জিন সিসি, রান করলাম, দেন এক্স্যাক্টলি দুইটা জিনিস ভ্যালু আমরা পেয়ে গেলাম। তো এক্স্যাক্টলি সেম থিং। তো এখানে আপনি চাইলে মেথডস রাখতে পারেন, নো প্রবলেম। বাট আমরা আজকে দেখবো হচ্ছে একটু ক্লাস আর স্ট্রাক্টারের মধ্যে একটু এখন দেখবো হচ্ছে একটু মানে এক্সাম্পল দেখলাম, সরি, দেখবো হচ্ছে ডিফারেন্সটা কোন জায়গায়, মানে ক্লাস আর স্ট্রাক্টারের মধ্যে কী এমন ডিফারেন্স আছে। তো ক্লাসে যখন আপনি হচ্ছে এখানে ইনস্ট্যান্সটা করেন, তখন এটা হচ্ছে সেটা রেফারেন্সটারে কপি করে, সে হচ্ছে রেফারেন্স কপি করে। আর স্ট্রাক্টে যেটা হয়, এখানে একটা স্ট্রাক্টর দেখলাম, স্ট্রাক্টরে যেটা হয় এখানে যে ইনস্ট্যান্স কপিটা করেন সেটা হচ্ছে ভ্যালুটা কপি হয়, ঠিক আছে। তো এটা বুঝবেন কীভাবে, লেটস আপনার কাছে এখানে আমি এতগুলো জিনিস বাদ দিই, ওকে সব বাদ দিলাম, এখানেও সব কিছু বাদ দিলাম। এইখানে স্ট্রাক্টের ক্ষেত্রে খেয়াল করেন, আমি যদি এখানে লিখি যে প্রিন্ট আমার এখানে মাই পারসন ডট আমার নেম আছে, ওকে, দেন আমি এখানে বলবো যে ব্র্যান্ড, আমার ব্র্যান্ড হবে টয়োটা, দেন আমার ইঞ্জিন সিসি হবে 2500, হ্যাঁ একটু বেশি দিচ্ছি। রান করি, সব কিছু পারফেক্ট, কোনো কিছু আসে নাই, কারণ আমি কোনো কিছু রিটার্ন করে নেই বা কোনো কিছু প্রিন্টও করে নেই। প্রিন্ট করে দেখি যে মাই কার ডট
রান দিলাম, তো আসলো মাই নেম হচ্ছে আমার এই নামটা। এখন কথার কথা, আমার এই স্ট্রাকটা আমি যদি কোনো একটা লেটস সে ভেরিয়েবল লিখলাম, ভেরিয়েবল লিখলাম যে মাই অ্যানাদার পারসন, এখানে আমি মাই পারসনটাকে রাখলাম, মানে এখানে কপি করলাম আর কি, কাইন্ড অফ। ওকে, কপি করলাম, দেন এবার মাই পারসনটাকে দেখলাম। ওকে, কপি করার পরে আমি জাস্ট আপডেট করে দিলাম যে মাই পারসনের ডট যে নেমটা আছে আমি এখানে একটু আপডেট করে দিলাম এটাকে, এখন হ্যাঁ আপডেট করে দিলাম। এইবার যদি আমি একটু রান করি, দেখেন দেখেন মাই পারসনের ক্ষেত্রে এটা হয়ে গেছে অনেক। ওকে, যদি মাই অ্যানাদার ফাংশনকে এবার দেখি আমি একটু, নেম, তো মাই অ্যানাদার ফাংশন যদি আমি একটু রান করি ফাংশনটা, এখন দেখেন মাই অ্যানাদার ফাংশন কিন্তু আসাদ রয়ে গেছে। তার মানে কি, ও যখন এখানে কপিটা করছে এখানে ভ্যালুটাকে শুধু কপি করছে, যার কারণে আপনার এই ভ্যালুটাই চেঞ্জ হয়নি, মানে এটা জাস্ট চেঞ্জ হয়েছে, জাস্ট মাই অ্যানাদার ফাংশনের ভিতরেই চেঞ্জ হয়েছে, বাট আপনার ওই সরি যে চেঞ্জটা করছেন এটা আপনার অ্যাকচুয়াল যেটা আগে ছিল, আগের যে ইনস্ট্যান্সটা ছিল সেখানে কপিটা চেঞ্জটা হয়েছে, বাট আপনার যে ভ্যালুটা যে কপি হয়েছে যার কারণে আপনার অ্যাকচুয়াল ইয়াটা চেঞ্জ হয় নাই। এটা হলো একটা ডিফারেন্স। আর এখানে ক্লাসে যদি আপনি জিনিসটা করেন এক্স্যাক্টলি সেম কাজটা আমি যদি ক্লাসে করি, ওকে সেম কাজ, লেটস সে আমার এখানে টয়োটা দেওয়া, তো আমার এখানে মনে করেন যে আমার একটা ভেরিয়েবল আছে যে মাই অ্যানাদার কার। ওকে, এখানে মাই কার্ডটা আমি কপি করলাম, যে আমি কপি, এটা কিন্তু আবার রেফারেন্স কপি করবে। হ্যাঁ, এবার যদি আমি মাই অ্যানাদার বা মাই কারে যদি আমি হচ্ছে ডট ব্র্যান্ডটা যদি আমি পাল্টাই দিই, হ্যাঁ ফেরারি করে দিই, দেন আমি হচ্ছে প্রিন্টে যদি এখন বলি যে মাই মাই কার ডট নেম কপি পেস্ট মাই অ্যানাদার কার ডট, যদি আমি রান করি তাহলে দেখবেন যে এখানে সরি এখানে তো নেম নাই, এখানে ব্র্যান্ড আছে। ওকে, রান করি তাহলে দেখবেন যে এটা কি করলো, এটা রেফারেন্স সহ, মানে যেহেতু এটা রেফারেন্স কপি হয়েছে সেহেতু পুরো জিনিসটাকে চেঞ্জ করে ফেলছে। আপনি যদিও আপডেটটা করছেন আপনার মেইন ইনস্ট্যান্সে, তখন আপনি যদিও কপি করছেন তখন দেখা গেল যে পুরা আপনার জিনিসটাই চেঞ্জ হয়ে গেছে। তো এটা হচ্ছে পাওয়ার অফ স্ট্রাক্ট, যেটা হচ্ছে ভ্যালু ইনস্ট্যান্স ক্যারি করে, আর এটা হচ্ছে রেফারেন্স ইনস্ট্যান্স। তো এই হলো স্ট্রাক্টার ক্লাসের মধ্যে বেসিক, মানে মেইন যে পার্থক্য সেটা হচ্ছে এইটা। নাও হচ্ছে আমরা নেক্সট মুভিং ফরওয়ার্ড, নাও মুভ ফরওয়ার্ড করতে করতে অনেকটুকু আগায় গেলাম। নাও হচ্ছে আমরা একটু দেখব যে আমাদের নেক্সট কি আসতে পারে। আমাদের নেক্সট হচ্ছে আমরা একটু ক্লাসের ইনহেরিটেন্সটা দেখবো, ক্লাস ইনহেরিটেন্স। একটা ক্লাস নিলেন, অথবা আমরা আগের ক্লাসটা আমরা ইউজ করি, আমাদের এটা হচ্ছে আমাদের আগের ক্লাস ইউজ করি। আমাদের এখানে তো ক্লাস আছে, ক্লাসে আমাদের এখানে প্রত্যেকটা জিনিস এভাবে আছে। ওকে নাইস, এখানে এগুলা না দিই। ওকে, এখানে ইনহেরিটেন্স করবো, এখানে আমার একটা কার আছে, তো কার থেকে আমি একটা বাইক বানাবো। ওকে, বা হচ্ছে আমি কার থেকে একটা জিপ বানাবো। তো এখানে আমি জাস্ট এই যে কোলনটা দিলাম, কোলনটার মাধ্যমে আমি হচ্ছে ইনহেরিট করতে পারছি কার, মানে এবার হয়ে গেল কি আপনার এখন জিপের মধ্যে কারের প্রত্যেকটা আইটেম পাবেন। ওকে, জিপের মধ্যে কারের প্রত্যেকটা আইকন আপনি পাবেন। তো এটা হচ্ছে ইনহেরিটেন্স, মানে ওয়ান লেভেল ইনহেরিটেন্স বলে এটাকে অ্যাকচুয়ালি। তো এইখানে যদি আপনি এখন যদি লেটস সে আপনার কার্ডটাকে যদি আপনি একটা ইনস্ট্যান্স বানান, লেটস সে মাই চিফ বানান, হ্যাঁ চিফ, এইখানে আপনাকে নাম পাঠাইতে হবে, যদি এখানে নাম নাই, বাট আপনি তো এটাকে ইনহেরিট করছেন, তো ইনহেরিট করার ফলে আপনাকে এখানে ব্র্যান্ড বলে পাঠাইতে হবে। আপনার এখানে ব্র্যান্ড আছে, ব্র্যান্ডটা হইলো লেটস সে ব্র্যান্ড, এখানে জিপ লিখে দিই জিপ, এইখানে তো ইঞ্জিন সিসি। ওকে ওকে ওকে, এখানে একটা লেভেল আছে যেটা হলো ইঞ্জিন সিসি। ওকে
নাইস। এখন যদি আপনি একটু যদি দেখেন যে এখানে আমার এরর খাই কিনা, মাই জিফ ডট ব্র্যান্ড কি আসে, সেফ উইল সাকসেস, দেখেন টয়োটা জিফ আসছে। এখানে কোনো কিছু না দিয়েও আমি কিন্তু এই জিনিসটার উপাদানগুলো পুরা কোডটা এখানে আমি পেয়ে গেছি, কারণ এখানে কি হয়েছে, ইনহেরিট করে ফেলছে, মানে উত্তরাধিকার সূত্রে পাওয়া আর কি, মানে ইনহেরিট করা। ইনহেরিট মানে কি, তার আগের যে কার ক্লাসটা আছে এটা হচ্ছে ইনহেরিটেন্সের ক্ষেত্রে আবার মনে রাখবেন যে এটা হচ্ছে সুপার ক্লাস, যেটাকে ইনহেরিট করতেছে এটা সুপার ক্লাস, আর যেটা ইনহেরিট করতেছে এটাতে সাব ক্লাস। সুপার ক্লাস, সাব ক্লাস, অথবা বেস ক্লাস, সাব ক্লাস এভাবে। তো এখানে যদি আমরা আবার ওভাররাইড করতে চাই, লেটস আমার এখানে এই ডাটাগুলো আছে, তো আমি আরও কিছু নতুন ডাটা অ্যাড করবো। লেটস আমার এখানে স্পিড অ্যাড করবো। হ্যাঁ, আমার স্পিড থাকবে হচ্ছে কাইন্ড অফ ইন্টিজার। হ্যাঁ, স্পিড থাকবে, তো আমি ইনিট করতে হবে এখানে আমাকে, তাহলে আমাকে ইনিট করতে হবে, আমাকে বলতে হবে যে আমার এখানে ব্র্যান্ডও আছে। হ্যাঁ, ব্র্যান্ডও আমার এখানে আসবে। যখন আপনি ইনিশিয়ালাইজার ইউজ করবেন তখন আপনি এখানে বলতে হবে যে আপনার আগের ভ্যালুগুলো আপনাকে এখানে বলতে হবে, এগুলো আমার আছে। দেন হচ্ছে আমার স্পিডটাও আসবে। ওকে, দেন আপনি এখানে সেলফ ডট ব্র্যান্ড, সেলফ ডট ব্র্যান্ড তো আপনার কাছে নাই, সেলফ ডট স্পিড আছে, স্পিড ইজ ইকুয়াল টু স্পিড। দেন আপনার যেগুলো সুপার ক্লাসে ছিল সেগুলো আপনি লিখবেন যে সুপার ডট, হ্যাঁ, ব্র্যান্ড। ঠিক আছে, সুপার ডট ব্র্যান্ড বললে হবে না, সুপার ডট সুপারের ইনিট ফাংশনটা কল করতে হবে, সুপারের ইনিট। ঠিক আছে, ওখানে কল করে ওখানে ব্র্যান্ডে আপনি হচ্ছে আপনার এই ব্র্যান্ডটা দিবেন। দেন ইঞ্জিন সিসিতে আপনার ইঞ্জিন সিসিটা দিবেন। এই হলো আপনার সুপার ক্লাসের বলে দাও, মানে আপনি যেহেতু ইনহেরিটেড ক্লাসটা করছেন, ইনহেরিটেড ক্লাসের মধ্যে আপনি এই ভ্যালুগুলো বলে দিবেন। ওকে, দেন ও বলতেছে এখানে একটা মেম্বার কম আছে, তো এখানে একটা মেম্বার যেহেতু কম, আর্গুমেন্ট যেহেতু কম, সেহেতু স্পিড এখানে যাবে, স্পিড যাবে 340, কথার কথা। দেন আপনি এখানে স্পিডটারে একদম অ্যাক্সেস করেন, 340 আসে নাকি এখানে, এখানে আসবে না কেন, হোয়াই নট, এখানে আসছে 340। ওকে, গ্রেট। তো এটা হলো ইনহেরিটেন্স, মানে আগের ক্লাসের জিনিসগুলো পরের ক্লাসে নিয়ে আসা, ইনহেরিটেন্স কপি করা। সো সেম থিং। এখন কথা আছে এখানে, যদি আপনার এখানে লেটস আপনার এখানে একটা মেথড আছে যেটা হচ্ছে স্টার্ট কার। এই মেথডটা করে কি আপনার প্রিন্ট করে আপনাকে দেখায় যে স্টার্টেড কার। ওকে, দেন আপনার এটা হচ্ছে একটা ফাংশন আছে। ওকে, দেন এই ফাংশনটা আপনার ওখান থেকে কল করলে কাজ করে, বাট এখানে তো ইনহেরিট করছেন না, তো এখানে ওই জিনিসটা পাবেন। আপনি যদি এখানে জাস্ট বলেন যে আপনার এখানে মাই জিপে আপনি অ্যাড করছেন মাই কারে, হ্যাঁ, আবার মাই জিপে তো এটা ইনহেরিট করছেন, তবে আবার জিপে বললেন যে আমার এখানে স্টার্ট কার নামের একটা জিনিস আছে, ডিপ ডট স্টার্ট কার নামের একটা জিনিস আছে, ওইটাকে আমি কল করবো। দেন রিটার্ন করলেন, রান করলেন স্টার্টেড কার, বাট এটা উইয়ার্ড হয়ে গেল না, মানে জিপে ও কার স্টার্ট হচ্ছে, তাই না, এটা তো কারের জিনিস স্টার্ট কার। তো এটাকে ওভাররাইড করতে পারেন ফাংশনটাকে এইখানে জিপের ক্ষেত্রে এসে আপনি ওই কারের যেই মেথডটা আছে এটাকে এখানে আবার আপনি চাচ্ছেন যে ওইটা কারের জিনিসটা আপনি এখানে জিপের জন্য বানাবেন, তাহলে আপনি জাস্ট লিখবেন যে ওভাররাইট, হ্যাঁ, ফাংশনটা লিখবেন স্টার্ট কার। ওকে, এইটা লিখে জাস্ট এইখানে আপনি বলবেন যে স্টার্টেড জিপ। ওকে, জিপ। ওকে, এখন এটা জিপ স্টার্ট হবে। আপনি যদি এখন কার স্টার্ট করেন, যদিও এটা কার, এটা স্টার্ট হবে জিপটা, কারণ এটা ওভাররাইড হয়ে গেছে। এটা হচ্ছে ওভাররাইডিং মেথড অফ ইনহেরিটেড ক্লাস। ওকে, তো এই গেল কিছু জিনিস অ্যাবাউট ক্লাস অ্যান্ড অ্যাবাউট স্ট্রাক্ট। আবার একটা কথা বলি, স্ট্রাক্ট কিন্তু ইনহেরিট হয় না, সো এটা মনে রাখতে হবে। দেন আমরা নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রোটোকল উইথ স্ট্রাক্ট। সো দেখি প্রোটোকল উইথ স্ট্রাক্ট কী জিনিস, স্ট্রাক্ট কী জিনিস, ওকে একটু নোট করে রাখি, অথবা এগুলো আমরা একটু কেটে দিই। হ্যাঁ, আগের জিনিস তো আমরা ব্রদার করতে পারি, সেগুলো কেটে দিই। আমার মধ্যে প্রোটোকল উইথ স্ট্রাক্টস। ওকে, তো প্রোটোকল উইথ স্ট্রাক্ট হচ্ছে এমন জিনিস, প্রোটোকল হচ্ছে আপনার ইন্টারফেসটা। মনে করেন যে আপনার একটা স্ট্রাক্ট আছে, স্ট্রাক্টটা হলো আপনার কার স্ট্রাক্ট। হ্যাঁ, তো কার স্ট্রাক্টে আপনার কিছু ভ্যালু আছে, যে ভ্যালুগুলো হচ্ছে লেটস সি স্পিড, লেটস সি স্পিড হচ্ছে ইন্টিজার, সরি বড় হাতের ইন্টিজার। দেন আপনার হচ্ছে একটা ফাংশন আছে ফাঙ্ক ডেসক্রাইব, এটা হচ্ছে আপনার কারটাকে ডেসক্রাইব করবে। ওকে,
দেন আপনি বললেন যে এখানে আপনার দিস ইজ কার, ওকে, মুভিং অন সেলফ ডট স্পিড কিলোমিটার পার আওয়ার, এইটা বললেন। এটা বলে আপনি জাস্ট এখানে একটা ইনস্ট্যান্স নিয়ে দিলেন যে মাই কার স্ট্রাক্ট যে কার, দেন আপনি এখানে একটু ইনিশিয়ালাইজ করলেন যে আমার স্পিড আছে, যেহেতু এখানে স্পিড আছে, স্পিডটা হবে আমার লেটস সে 850, ওকে। দেন আপনি এখানে একটু প্রিন্ট চালালেন বা হচ্ছে আপনি মাই কার স্ট্রাক্ট ডট ডেসক্রাইব করে দিলেন একবারে। তো এটা আপনার এক্স্যাক্টলি বিল হইলে আসলো। তো এখানে আবার প্রোটোকল কথা ইউজ করলাম। প্রোটোকল হলো আরেকটা জিনিস, সেটা হলো আপনি এখানে প্রোটোকল লিখবেন একটা কিওয়ার্ড, দেন এখানে বলেন যে ভেহিকল। তো এখানে থাকবে হচ্ছে কিছু টাইপ, যে টাইপটা ইউজ করে আপনি কারও ইউজ করতে পারেন। লেটস আপনি ট্রাক বানালেন একটা কার, আরেকটা বানালেন ট্রাক, আরেকটা বানালেন জিপ, বোথ জিনিসের কিন্তু প্রপার্টি সেম থাকবে। তো এই ক্ষেত্রে আপনি একটা প্রোটোকল বানিয়ে নিলে সেটা আপনি ইউজ করতে পারেন, লাইক ইন্টারফেস টাইপ, ওকে, এরকম ওপি ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজগুলোর মতো। তো এখানে জাস্ট এটাও কিন্তু ওপি করতেছি আমরা, যেটা করতেছি স্ট্রাক্ট ওরিয়েন্টেড বা প্রোটোকল ওরিয়েন্টেড বলেন বা ওপি বলেন, যাই বলেন সেম কনসেপ্ট। তো এইখানে বার আমি যদি স্পিডটা দিই, যে স্পিডটা আমার কার ইউজ করতেছে স্ট্রাক্টে, তো সেটা আমি জাস্ট এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি জাস্ট এখানে বললাম যে আমার এখানে এটা কোন টাইপের হবে, আমার এটা ইন টাইপের হবে, আর এটা ডিফিনেশনটা কী হবে, এটা কি রিড অনলি হবে নাকি রাইট অনলি হবে নাকি বোথ হবে। তো জাস্ট গ্যাট দিয়ে দিলেন, এটা মানে হচ্ছে এটা রিড অনলি, ওকে, মানে এটা হচ্ছে শুধুমাত্র গেট করা যায়, মানে রিড অনলি। আর আপনি যদি এখানে সেটও দেন তাহলে মানে এটা সেটও করা যায়, মানে এটা গেট অনলি, রিড অনলি, রাইট অনলি, মানে শুধু রিড অনলি না, রাইটও করা যায়। তো এটা আমি জাস্ট দিলাম যে আমার এটা রিড অনলি, তাই গেট দিলাম। দেন আমি বললাম যে আমার এখানে একটা ফাংশনও থাকবে, যে ফাংশনটার নাম হলো এইটা, এই নামটা কপি পেস্ট, এখানে পুরো ডেফিনেশনটা দিয়ে দিব, যেখানে ভয়েড রিটার্ন করবে। তো এই গেল জিনিসটা, যেহেতু এই জিনিসটা ভয়েড রিটার্ন করতেছে, না দিলেও কিন্তু ভয়েড রিটার্ন করে। আমি যদি এখানে দিয়ে দিই যে ভয়েড রিটার্ন করতেছে, এটা মেক সেন্স, ওকে, না দিলেও কিন্তু এটা ভয়েড রিটার্নই করে, কোনো বিষয় না। সো রান করি, তো সেম জিনিসটা হচ্ছে। তো এই ক্ষেত্রে সুবিধাটা হলো আপনি আপনি একটা স্ট্রাক বানালেন ট্রাক বা অন্য একটা জিনিস যেটা হচ্ছে কাইন্ড অফ পার্ট অফ ভেহিকল আর কি। তো সেটা আপনি ভেহিকলের যে প্রোটোকল সেটা ইউজ করতে পারেন আর কি, দ্য কাইন্ড অফ দ্যাট। তো প্রোটোকল হচ্ছে একটা হ্যান্ডস অন, মানে খুব স্মার্ট একটা জিনিস। তো এটা গেল প্রোটোকল। দেন হচ্ছে আপনি যদি এখানে লেটসে আপনার একটা ফাংশন আছে বা আপনি আরেকটা স্ট্রাক তৈরি করলেন আর কি, যেটা একটা স্ট্রাক, যে আমার একটা স্ট্রাক আছে যেটা হচ্ছে ট্রাক, যেটার আবার সরি একটা জিনিস মিস্টেক, সেটা হলো আমি এখানে স্ট্রাক ইউজই করি নাই, প্রোটোকলটা ইউজ করি নাই, যে ভেহিকল, সরি ফর দ্যাট গাইস। তো এখানে ইউজ করতে হবে, হ্যাঁ, ইউজ করে আপনি যদি কোনো একটা জিনিস মিস করেন, লেটস আমি এখানে ইন্ট দিলেন, এখানে কিন্তু বলবে যে টাইপ কার ডাজ নট কনফার্ম দ্য প্রোটোকল, হ্যাঁ, কারণ এখানে আপনি ভয়েড মানে কিছু রিটার্ন করতেছেন না, মানে ভয়েড। তো এখানে ইন্ট দিচ্ছেন, এটা কিন্তু এরর থ্রো করবে। এখানে ভয়েড দিবেন তাহলে কোনো এরর নাই, কারণ এখানে কিছু রিটার্ন করতেছে না, মানে ভয়েড, ওকে। তো নাও আমরা হচ্ছে একটা যে কী বলে একটা ট্রাক বানাবো, যেখানে ভেহিকল হবে সেটার প্রোটোকল, ঠিক আছে, টাইপ দিয়ে দেবো। দেন হচ্ছে আমি এখানে বলবো যে মাই ট্রাকের হচ্ছে একটা স্পিড লাগবে, কারণ আমার ভেহিকল প্রোটোকলের যে জিনিসগুলো আছে আমার এখানে জিনিসগুলো দিতেই হবে। সো ইন্ট, দেন আমার একটা ডেসক্রাইব লাগবে, ডেসক্রাইব আমার থাকবে যে এখানে, ওকে, এক্স্যাক্টলি সেমটা দিতে পারি, কপি পেস্ট, ওকে, থিংস লাইক দ্যাট, এখানে ট্রাক দিব, ওকে। তো এইভাবে চাইলে আপনি মাল্টিপল জিনিস দিতে পারেন। বাট এইখানে একটা জিনিস আপনাকে দেখাই, আমি যদি আগের কারের জিনিসগুলো একটু রিমুভ করে বা রিমুভ করে দিই বেটার হবে। দেন আমি যদি ট্রাকে আপনাকে জিনিস দেখাই যে আপনার এইখানে আপনি চাচ্ছেন যে এই স্পিডটা আপনি মডিফাই করতে পারবেন, হ্যাঁ, যেটা হচ্ছে মিউটেটিং, ওকে, ফাংশন সেট স্পিড বা আপডেট স্পিড।
এইখানে আপনার স্পিডটা নিতে পারবেন। দেন আমরা এখানে রিটার্ন করবেন না কিছু, জাস্ট সেলফ ডট স্পিড ইজ ইকুয়াল টু স্পিড। ওকে, দেন এখানে জাস্ট কিছু নাই, ভয়েড। এখানেও আমি জাস্ট ভয়েড লিখতে পছন্দ করি, কাইন্ড অফ বুঝতে সুবিধা হয় যে এখানে কিছু রিটার্ন হচ্ছে না। তো এইটা লেটস সে আপনি যদি এখন ভেহিকলে তো ইউজ করলেন, দেন আপনি হচ্ছে এটাকে লেটস সে var my truck is equal to truck, দেন আমি বললাম যে আমার ট্রাকে স্পিড আছে কাইন্ড অফ 200 স্পিড। দেন আমি হচ্ছে আমার ওই যে সরি মাই ট্রাক ডট আপডেট স্পিড আমি বললাম 400। ওকে, দেন আমি জাস্ট বললাম যে মাই ট্রাক ডট ডেসক্রাইব, ট্রাকটা ডেসক্রাইব করো। ও কিন্তু ডেসক্রাইব করবে, সেম জিনিস ডেসক্রাইব করবে, কারণ হচ্ছে আপডেটটা হবে মিউটেটিং ভ্যালু, কারণ এইখানে যেটা নাই সেটা একটু আপনি এখানে দেন, সমস্যা নেই। কিন্তু এখানে যেটা আছে সেটা যদি না দেন তাহলে প্রবলেম। মানে এখানে যদি আপনি বলেন যে ফাংশন আপডেট স্পিড, এটা বইলা দেন, এটা হচ্ছে ভয়েড রিটার্ন করবে। এবার কিন্তু এরর খাবেন, কারণ হচ্ছে আপনি মিট করেন নাই কোনো কিছু, রিকোয়ারমেন্ট ছিল, প্রোটোকলের রিকোয়ারমেন্ট ছিল এটা, আপনি দিচ্ছেন আরেকটা। তো এখানে আপনাকে দিতে হবে যে আপনার এখানে একটা স্পিড আসবে ইন্টিজার, এটা আর্গুমেন্ট যাবে। তারপরে হয় না, কারণ আপনার এই ফাংশনটা কিন্তু মিউটেটিং ফাংশন, মিউটেটিং, ঠিক আছে? এইবার কিন্তু মিট করছে পুরোটা। তো এবার যদি দেখেন যে আপনার ইন্টারফেসের সাথে আপনার স্ট্রাক বা ক্লাসের আপনার এটার মিল আছে, দেন হচ্ছে ও আপনাকে কোনো কিছু দিল না। এটা ফর টাইপ সেফটি, এটা ফর ডিক্লারেশন সেফটি, ফর দ্যাট। তো এই দেখলাম, এই গেল হচ্ছে একটা এক্সাম্পল। তো এই প্রোটোকলটা আপনি নট অনলি ফর এ স্ট্রাক, এটা আপনি ক্লাসের সাথে ইউজ করতে পারেন। ওকে, যদি আপনার ক্লাস হয়তো ক্লাসের সাথে আপনি প্রোটোকল ইউজ করতে পারেন, এক্স্যাক্টলি সেম ওয়েতে ইউজ করতে পারেন, নো ইস্যু। সো নেক্সট কি, নেক্সট আমরা দেখবো হচ্ছে এক্সটেনশন। তো এক্সটেনশনটা একটু দেখে আসি আপনার সাথে। সেটা হলো লেটস আপনার প্রোটোকলে হচ্ছে আপনার ডেফিনেশনগুলা আছে, মানে আপনার হচ্ছে ডেফিনেশনগুলো, মানে যেগুলো আপনার ডেটাগুলো কেমন হবে বা কী হবে এরকম আছে। হ্যাঁ, ও সরি, আমি কিন্তু একটা জিনিস ভুল করছিলাম এখানে। এখানে হচ্ছে গেট, এটা সেটও হবে, কারণ এটা সেট করা যায়, আমরা এখান থেকে এটা সেট করতেছি। তো এটা শুধু গেট না, এটা সেটও হবে, গেটও হবে, সেটও হবে। দেন আমি একটু রান করি, সেম। ওকে, নাইস। মানে এটা একটু ডেসক্রাইব করাটা ইজি আর কি, যে গেটও হবে, সেটও হবে, দেন মানে কি এটা আপডেট হবে ফিউচারে। আর এটা যদি আমি সেটে বা গেটে রাইখা দিই, বা আমি যদি সেটে রাইখা দিই, তাহলে কেউ বুঝবে না যে এটাই হবে। আর এটা গেট যে হচ্ছে, তাই ও পারমিশনটা এখানে করতেছে, যে পারমিশন দিয়ে দাও যে এখানে গেট হবে। আর এটা এরর দেখাচ্ছে এখন, ফেল্ড করছে, কারণ এটা অ্যাটলিস্ট গেট থাকতো, মানে এটা পাবে সবাই, অ্যাক্সেসিবল। ওকে, আবার সেটও হবে আমাদের এখানে, কারণ এটা আমি সেটও করতেছি। নাইস। তো এই গেল হচ্ছে প্রোটোকল। দেন হচ্ছে আমরা এক্সটেনশনটা, প্রোটোকলে থাকে হচ্ছে আমাদের স্ট্রাকচার বা ক্লাসের ডেফিনেশনটা, আর এক্সটেনশন ইউজ করি আমাদের ইমপ্লিমেন্টেশনের জন্য, যে আমাদের ডিফল্ট ইমপ্লিমেন্টেশন কী হবে। লেটস সে আমার এই ফাংশন যেটা আছে এইটা এখানে নাই। ওকে, এখানে নাই, তবে আমাদের প্রোটোকল এখানে দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমরা এক্সটেনশন ইউজ করতে পারি, যে এক্সটেনশন সেম প্রোটোকলের নামটা দিয়ে দিলাম এক্সটেনশনের ক্ষেত্রে, দিয়ে দিলে ওটা হচ্ছে প্রোটোকলের সাথে সিঙ্ক হয়ে যাবে। তো এইখানে আমি ফাংশনটা দিয়ে দিলাম, যে ফাংশনটা আমাদের ওখানে ছিল না, এই ফাংশনটা আমি এখানে দিয়ে দিলাম। তাহলে হচ্ছে সে কী করবে, ওই যে ফাংশনটা আমাদের ভেহিকলে যে ফাংশনটা আমাদের ডিফাইন করা আছে, ডিক্লেয়ার করা আছে, ওইটার ইমপ্লিমেন্টেশনটা বা ওইটার যে অ্যাকচুয়াল বডিটা, ওইটা হচ্ছে আমাদের এক্সটেনশনে হোল্ড করবে। ওকে, যার কারণে আপনার স্ট্রাকে যদি ওই মেথডটা নাও থাকে, ফাংশনটা নাও থাকে, তাহলে আপনার এক্সটেনশনে ওটাকে বাই ডিফল্ট হোল্ড করবে। এটার নাম হচ্ছে বাই ডিফল্ট ইমপ্লিমেন্টেশন। ওকে, নাও আপনি যদি ওই যে এক্স্যাক্টলি স্ট্রাকের ভিতর থেকে যা ডেসক্রাইব কল করেন পেয়ে যাবে, কারণ হচ্ছে এটা এক্সটেনশনে অলরেডি এটা আছে। ওকে, বিল সাকসেস আপনাকে এটা দেখাচ্ছে। তো এটা একটা গ্রেট জিনিস। আবার আপনি চাইলে এটাকে এখান থেকে কপি করে আবার এখানে লিখতেও পারেন। লিখে যদি আপনি এখানে বলেন যে এটা আমাদের অন্য কিছু উপর লেখেন, হ্যাঁ, তাহলে আপনার কোনটা এখানে আসার কথা, এটা আসবে নাকি এটা আসবে? অবশ্যই এটা আসবে, কারণ এটা তো ডিফল্ট জিনিস, এখানে না থাকলে ওটা শো করবে। আর এখানে যেহেতু এখানে আছে, তার মানে ডিফল্ট আর লাগতেছে না, কাইন্ড অফ ডিফল্ট প্যারামিটারের মতো।
এখানে সাকসেস করছে বিল্ড, এখন দেখাচ্ছে ওই যে স্ট্রাকচার যেটা আছে ওইটা। যদি ভুলে স্ট্রাকচারটা না থাকে তাহলে ও হচ্ছে অ্যারো থ্রো করবে না। এই ক্ষেত্রে সেফটির জন্য এক্সটেনশন তার কাছে একটা ডিফল্ট ফাংশন বডি রেখে দিবে, ওইটাই শো করবে। ওকে, নাইস, অ্যামেজিং রাইট। সো এটা মাচ অ্যামেজিং। দেন হচ্ছে আমরা দেখবো যে অ্যাসোসিয়েটেড টাইপ কী জিনিস, মানে এটা কাইন্ড অফ জেনারিক্সের মতো অ্যাসোসিয়েটেড টাইপস। এর জন্য একটু এক্সটেনশন থেকে তাকে সমস্যা নেই, না কাটি। অ্যাসোসিয়েটিভটা হলো যে আপনার একটা টাইপ আছে, যে টাইপটা হচ্ছে আপনি প্রত্যেকটা জায়গায় ইউজ করবেন। লেটসে আপনার কাছে, আচ্ছা এই জিনিসটা আমরা কেটেই দিই একবারে। ওকে, আপনার কাছে একটা প্রোটোকল আছে, হ্যাঁ, যেটা কন্টেইনার। ওকে, এই প্রোটোকল আমাকে আপনার কাছে আছে অ্যাসোসিয়েটিভ টাইপ, যে টাইপটা হচ্ছে আইটেম। ওকে, আইটেম। দেন ওই অ্যাসোসিয়েটিভ টাইপে আপনি মিউটেটিং করে রাখছেন একটা ফাংশন, যে ফাংশনটা সবসময় আপনার আইটেমটাকে আপডেট করতে পারবে, যার কারণে এটা মিউটেটিং দিলাম। ওকে, দেন এইখানে আবার আইটেম আসে, যে আইটেমটা হচ্ছে টাইপটা হলো ওই আমাদের অ্যাসোসিয়েটেড টাইপের যে আইটেমটা, মানে টাইপটা ওই টাইপটাই আমরা এখানে অ্যাড করবো একটা একটা করে। ওকে, আবার এইটা আবার রিটার্ন করে আপনার ভয়েড, কোনো কিছু রিটার্ন করবে না। ওকে, দেন হচ্ছে আপনার একটা ভ্যারিয়েবল থাকবে বা একটা ডেটা থাকবে, যে ডেটা হচ্ছে আইটেমস, যেটা হোল্ড করে রাখবে আইটেম টাইপের একটা অ্যারে। ওকে, যেটা আবার হচ্ছে কি করা যায়, পারমিশন আছে তার, ক্যাট করা যায় তাকে। ওকে, নাইস নাইস। দেন হচ্ছে আমরা স্ট্রাক্ট লিখবো, স্ট্রাক্ট লিখে যে ইন্ট, আমাকে বড়াতে হয় এগুলা, ইন্ট কন্টেইনার। দেন হচ্ছে আমি এখানে লিখলাম যে আমার এখানে একটা প্রোটোকল আছে কন্টেইনার। ওকে, আমার আগে আমি হচ্ছে প্রপার্টিগুলো করে ফেলি, যে আমার প্রপার্টি আছে এটা। ওকে, এটা হচ্ছে আমার প্রপার্টি, সরি ফর দ্যাট। এখানে একটা জিনিস রাখি, যে সেটা হইলো আমার ইন্ট। ওকে, এটা হচ্ছে আমার ইনিশিয়াল ভ্যালু রাখা যায়, তবে ইনিশিয়াল ভ্যালু না রাখলেও আপনি পারেন, ইনিশিয়াল ভ্যালু রাখলেও ইচ্ছা, না রাখলেও আপনার ইচ্ছা। ওকে, এই ক্ষেত্রে আমি একটু ইনিশিয়াল ভ্যালুটা এটা রাখি, ফার্স্ট অফ অল একটু রাখি। আর আমরা এখানে মিউটেটিং করলাম, মিউটেটিং করে ফাংশন, যে ফাংশনটা উপরে ডেফিনেশন আছে ওইটা আমি বানাই ফেলি, যে এখানে আমার কী হবে, যে সেলফ ডট আইটেমস ডট অ্যাপেন্ড করবো একটা একটা আইটেম, যেটা বাইরে থেকে আসতেছে একটা একটা আইটেম আমরা এখানে অ্যাপেন্ড করবো, আইটেমসের মধ্যে একটা একটা করে অ্যাপেন্ড করবো। তো এইটা গেল হচ্ছে আমাদের একটা জিনিস। আর এখানে আমাদের আইটেম তো আমাদের এখানে পাবে না, কারণ হচ্ছে আমাদের এখানে ইন্টিজার দিতে হবে, কারণ আইটেম আমার কিছু তো নাই। তো এই ইন্টিজারটা হচ্ছে সে জেনারেট হিসেবে ধরবে, এটা এখানে ইউজ হবে, এই এক্স্যাক্টলি সেম জিনিসটা সে এটাকেও ধরে নেবে। ওকে, নাইস। এই ক্ষেত্রে এটাকে আমরা ইন্টিজার দিব, তো সব কিছু ইন্টিজার তাহলে নাও এখানে আমরা এই যে অ্যাসোসিয়েটিভ টাইপটা, এই টাইপটা আমরা প্রত্যেকটা জায়গায় প্রোটোকলের প্রত্যেকটা জায়গায় আমরা এটা ইউজ করতে পারবো। তাহলে এটা বোঝা যাবে যে আমাদের একটা টাইপ যাবে। এখানে যদি একটা স্ট্রিং হয় তাহলে আমাদের প্রত্যেকটা জায়গায় স্ট্রিং দিলে এখানে এটা অটোমেটিক্যালি বুঝবে যে এখানে স্ট্রিং হিসেবে যাবে। ঠিক আছে, আর এখানে যদি আমি এখন আমার এটাকে জাস্ট মাই ইন্ট কন্টেইনার এখানে জাস্ট আমি বলবো যে আমার আইটেমসটা হবে ইন্ট একটা অ্যারে, একটা ইন্ট অ্যারে। ওকে, তো এইখানে যদি দিয়ে দেন তাহলে এখানে আর আপনার ডিফল্ট ভ্যালু রাখতে হবে না, যেহেতু আপনার এখানে ইনিশিয়ালাইজ করছেন, আপনি এখানে দিয়ে দিয়েছেন ভ্যালু অ্যাজ এ ইনিশিয়ালাইজার। দেন আপনি ইন্ট কন্টেইনার এখানে একটু অ্যাড করে দেন, যে আপনি কি অ্যাড করতে চান। লেটস প্রথমে 100 অ্যাড করতে চাই, দেন আমি এক্স্যাক্টলি পরে হচ্ছে আমি অ্যাড করে হচ্ছে আমি 300 অ্যাড করতে চাই। ওকে, দেন হচ্ছে আপনি একটা প্রিন্ট করে মাই ইন্ট কন্টেইনার ডট আইটেমস দেখতে চান, রান দেন, তখন দেখবেন যে একটা একটা অ্যাড হচ্ছে, এই যে 100 300 অ্যাড হয়ে গেছে। হাউ অ্যামেজিং রাইট। তো এটা হলো অ্যাসোসিয়েটিভ টাইপ, যে টাইপটা আপনি প্রোটোকল ইউজ করতে পারেন, যেটা হচ্ছে আপনাকে একটা জেনেরিক্সের মতো ফিল দিবে, যে আপনি একটা জায়গায় ইউজ করলে প্রত্যেকটা জায়গায় একটু সেম যে জিনিসটা নিয়ে, যে সেম টাইপের জিনিসটা নিয়ে আপনি কাজ করতে পারেন। তো এক্স্যাক্টলি এই জিনিসটা। তো এই গেল বেসিক জিনিসপত্র অ্যাডভান্স পর্যন্ত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্র্যাশ কোর্স এই পর্যন্তই। গুড নাইট, টাটা।